আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। How to list your final আমরা আজকে 4টা জিনিস আলোচনা করব। ক্লাস যদি ওইভাবে আজকে হওয়ার কথা ছিল, আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের সেকেন্ড ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা চাইতেছি যেহেতু আমি আজ এমবি ইউজ করতেছি মোবাইলে, হয়তো মোবাইল দিয়ে আমি পুরোটা থিম কাস্টমাইজ করতে গেলে বা এলিমেন্টর দিয়ে কাজ করতে গেলে যদি স্পিডটা ভালো না পাই, তাহলে কাজের মাঝখানে অনেকবার বাধাগ্রস্ত হবে, কাজটা দেখানোর জন্য মজা পাবো না। আর মোবাইলে ডাটা দিয়ে হয়তো আমি একটা ক্লাস অন্তত নিয়ে নিই, কিছু প্রবলেম আছে সেটাও আজকে হয়তো ঘন্টা খানিকের মধ্যে শেষ করতে পারবো আশা করছি। এবং মোটামুটি বাছাই করার চিন্তা করছি গুরুত্বপূর্ণ, যেখানে সবার উপকারী হয়। এখানে বলছি যে হাউ টু লিস্ট ইওর ফাইনাল কিওয়ার্ডস ফর কন্টেন্ট রাইটিং, ফর কন্টেন্ট রাইটিং। জি, সাউন্ড সমস্যা নাকি ভাইয়া? না না ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা থেমে আসছে। আচ্ছা, হাউ টু লিস্ট ইওর ফাইনাল মোবাইল এমবি তো আমরা একটু মাঝে মধ্যে নক করেন শুনতে টুনতে না পাইলে। জি, অবশ্যই। আমরা আজকে আমাদের যে কন্টেন্টের জন্য একটা লিস্ট আকার করতে হয় বা আমি কিভাবে করি সেই জিনিসটা আজকে আবার একটু রিভাইজ করি, যাতে আপনাদের কন্টেন্টের আগে একটু সামারি করে রাখলে সুবিধা হবে। রেকর্ডিং দেওয়া আছে ভাইয়া? হ্যাঁ, রেকর্ডিং দেয়া আছে। ঠিক আছে। দ্বিতীয়টা বলছি হাউ টু ফিল আপ আর্টিকেল অথবা কন্টেন্টের একটা টেমপ্লেট। আমি আপনাদেরকে টেমপ্লেটটা আজকে দিয়ে দিব। এই টেমপ্লেটটা একজন রাইটারকে দেওয়ার আগে এই জিনিসগুলো আপনারা নিজে থেকে ফিল আপ করে দিবেন, আদারওয়াইজ কন্টেন্টটা কিরকম হলো না হলো কেমন কি হয়েছে আপনি বুঝতে পারবেন না যারা টাকা দিয়ে দেখাবেন, অথবা নিজেও যদি দেখেন এই টেমপ্লেটটা থেকে অনেক কিছু আইডিয়া আছে, এখান থেকে আপনার লেখার ক্ষেত্রে হেল্প হবে আশা করছি। এরপরে বলছি চুজ ওয়ান সাইট ফর এক্সাম্পল। আজকে আমরা যেহেতু কাস্টমাইজ করব, একটা সাইট তৈরি করব, আমি 4টা সাইট বাছাই করে রেখেছি। এর মধ্যে আমরা আজকে সবাই মিলে একটা মডেল নিব, যে মডেলটা আমরা আগামী কালকে ইনশাআল্লাহ এটাকে সেম টু সেম করব আমাদের পেজ বিল্ডার দিয়ে। এরপরে বলছি হোয়াট ইজ সাইট অডিট, এসইও অডিট। মানুষ দুই ভাবে, ফাইবারে যদি বা আপওয়ার্কে যান, সাইট অডিট নামেও কেউ এখানে এটাকে বলে, কেউ এসইও অডিট বলেও বলে, কেউ ওয়েবসাইট অডিট বলেও ডাকে। এই জিনিসটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনার সাইটটা কি পর্যায়ে আছে, আপনার কন্টেন্টটা কি পর্যায়ে আছে, আপনি ওভারঅল কোন পর্যায়ে আছেন। এই সারা পৃথিবীর মধ্যে আপনিও তো এক ব্যক্তি আমাজন অ্যাসোসিয়েশনে কাজ করেন, এরকম তো আরো লক্ষাধিক মানুষ কাজ করে সারা গ্লোবালি। আপনার পজিশন কোথায় আছে, আপনার সাইটটার পজিশন কোথায় আছে, এটা কিভাবে অ্যানালাইসিসের জিনিসগুলো হয়, কিভাবে করতে হয়, আমরা তো এটা ক্লাসে আছে, আজকে জাস্ট একটা ওভারভিউ দিব আর কি। এই হলো 4টা, মোটামুটি 4টা হলো, আর কিছু আমাদের পরবর্তী সামনের দিকে আগানোর জন্য সুবিধা হবে। আমি কি ভাইয়া সাউন্ডটা বন্ধ করে দিই না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড? আমার কথা এখন শোনা যাচ্ছে তো? আমি বন্ধ করে দিচ্ছি সব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এইটা নিয়ে একটু কথা বলি। সাইট অডিট, এই যে এসইওরই একটা কাজ। হুম, হ্যালো, এটাকে এসইও অডিটও বলে। হ্যাঁ, এই কাজটা কিরকম, মানে ফাইবারে কিরকম এটা হলো আছে? মিনিমাম একটা কাজ, যদি আপনার মিনিমাম বাজেট থাকে $500, এটা কাজ হইতে হয়তো 7 থেকে 10 দিন সময় নেয়। আচ্ছা এটা আচ্ছা মিনিমাম $500। আর যদি ধরেন যে পাকিস্তানি, ইন্ডিয়া যারা এই ধরনের কিছু আছে, বা আমাদের দেশে বোঝেন একটা লোগো তৈরি করতে $5 নেয়, আবার অথচ কেউ কাছে একটা লোগো তৈরি করতে $50 নেয়, তাই না? আচ্ছা তো আচ্ছা এরকম জি। এরকম পারুক আর না পারুক, ধরেন টুলস ইউজ করে শুধু কপি পেস্ট করে এক্সেল একটা শীট তাকে নামায় দেয়, এরকম কাজ আচ্ছা $100-ও করে। আচ্ছা আচ্ছা কিন্তু একটা কোয়ালিটি প্রফেশনালি যদি আপনি ইন ডেপথ অ্যানালাইসিস করতে চান একটা আচ্ছা সাইটকে নিয়ে, একটা সাইট অডিট মানে বোঝেন যে পুরোটা নির্ভর করতেছে এই সাইটের যত সামনে কি করবে, পিছনে কি ভুলগুলো আছে, বা কি ত্রুটিগ্রস্ত অবস্থায় সাইটটা রয়েছে, কন্টেন্টের আচ্ছা কি অবস্থা রয়েছে, সমস্ত এটার উপর ডিপেন্ড করে। বড় বড় যারা অথরিটি সাইট নিয়ে কাজ করে বা নিশ নিয়েও কাজ করে, যাদের আর্নিং মাঝে $3,000-4,000 আসে, তারা প্রতি বছরে অন্তত মানে মিনিমাম 2বার করে তারা সাইটটাকে অডিট করে, 6 মাস অন্তর পর পর। আচ্ছা যারা আরো আচ্ছা অথরিটি নিয়ে কাজ করে তারা 3 মাস অন্তর এটাকে অডিট করে, কারণ তারা আচ্ছা প্রতিনিয়ত তার সাইটকে ফলো আপে রাখতে চায় না। হয়তো গুগল যে কোনো মুহূর্তে আপনার র্যাঙ্ক থেকে পিছনে ফেলে আরেকটাকে র্যাঙ্ক দিয়ে দেবে, এটা সব সময় ওভারভিউ রাখতে হয়। তা আমরা ইনশাআল্লাহ এটা আমরা শিখবো আমাদের ক্লাসে, আচ্ছা। এটা হ্যাঁ, শেষের এটা দিকে ফাইবারে আছে। এই কাজটার কম্পিটিটর কিরকম আছে, মানে যারা কম্পিটিটর ফাইবারে? খুবই কম, এটা আপনাকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই, সবাই যেহেতু এটা ফাইবার নিয়ে যদি পরবর্তীতে কেউ কাজ করতে চান, আচ্ছা আচ্ছা একটা আইডিয়া দেই। যেহেতু আজকে আমাদের এই টপিকটা নিয়ে একটু আলোচনাই হবে আজকে, তো
আমরা বলি সাইট অডিট, দেখি সাইট Site অডিট রেখে ফাইবারে কেমন গিগ আছে। আচ্ছা যারা ফাইবার সম্পর্কে আজকে দেখতেছেন বা অনেকেই জানেন, বাংলাদেশে যারা অনলাইন প্ল্যাটফর্ম আছে ফাইবার আপওয়ার্কে জানেন না এমন কেউ নাই। মোবাইলেরই তো এই জন্য মাঝে মধ্যে একটু আপনারা ধৈর্য ধরেন আর কি। জি। আচ্ছা, এই যে সাইট অডিট, এটা আমার কিওয়ার্ড, এটা দিয়ে আমি দিয়েছি দেখি তো আমি একটু সার্ভিস একটু টোটাল যদি এতে যায় যে সেলার যারা যারা এখানে মোটামুটি সবাই মিলে আছে, টপ রেটেড মাত্র সারা পৃথিবীতে আছে একজন। আয় হায়, এত কম, লো কম্পিটিশন। আচ্ছা, লেভেল 1 এ আছে 21 জন, আচ্ছা লেভেল 2 তো আছে 21 জন, নিউ সেলার 194। নিউ সেলার বাদ গুনার মধ্যে ধরা বাদ দেন, প্রফেশনালিতে আসেন। আপনি তো নিউ সেলারদের কাতারে হয়তো আজকে প্রথম হওয়ার পর নিউ সেলার আপনি কিভাবে উপরে আসবেন সেটা তো ভিন্ন, কিন্তু দেখেন মাত্র 21 জন। 21 জন কি খুবই কম্পিটিটিভ সারা ওয়ার্ল্ডের মধ্যে। আচ্ছা আচ্ছা এই সাইটটা খুবই টেকনিক্যাল এবং খুবই ধৈর্যের ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার, অ্যানালাইসিস এবং অ্যানালাইটিক্যাল কাজ আপনারা শিখবেন অবশ্য, আমি তো এটা শিখাবো। আপনারা চাইলে ফাইবার এই অপশনটা দিয়ে আপনি একটু দেখি তো রেটটা কেমন হয় এগুলার। এগুলো যারা এরা হচ্ছে গিয়া লেভেল 2 সেলার, উনি বলতেছে আই উইল ফিক্স এইচরেফ একটা মোস্ট প্রো এসইও সাইট অডিট। সে কিন্তু আচ্ছা। মাত্র একটা টুলস দিয়ে শেষ করবে, শুধু টুলস এর ব্যবহার দেখাবে, আর আমি কিন্তু ইন ডেপথে দেখাবো। এটা সে মানে তার স্টার্টিং 50, আদৌ কি 50? আমি একটু যদি ভিতরে যাই তাহলে আপনাকে জিনিসটা দেখাতে সুবিধা হবে। এটা হলো বেসিক, তার 50 দিয়ে শুরু হয়। সে আচ্ছা। কি কি করবে দেখেন, তার কাজটা একটু দেখি। এখন আমার ফাইবার একটা অ্যাকাউন্ট থেকে আমি ঢুকে দেখাই, তাই আচ্ছা যে চলে গেছে, তাই অসুবিধা নেই। মাত্র 7 দিন সময় নেবে। ইন্ডেক্সটার অবস্থা দেখাবে, এক্সএমএলটা দেখাবে, রোবটের অবস্থাটা দেখাবে, কম্প্রেস ইমেজ দেখাবে, এই স্টেপ মাত্র। এটা আসলে কিচ্ছু না, এটা সাইট অডিটের এই পার্টগুলো ধরেন এটা হচ্ছে মাত্র 1% এর ব্যাপার হতে পারে, টোটালটা আবার 2% বলতে পারেন। এটার জন্য আচ্ছা, 50 এও কি ডলার। কাজ পায় তাহলে? এই কম দিয়েও, কম না, না। দেখেন আমি বলি দুইটা কাজ, 2 অর্ডার কিউ, দুইটা অর্ডার অনগোয়িং এ আছে, 13টা অলরেডি রিসেন্টলি তার রিভিউ আছে। এবং আচ্ছা লেভেল আচ্ছা 2 সেলার, 2 আচ্ছা সেলার হইতে গেলে তাকে কত অ্যাচিভ করতে হয়, যারা কাজ করেন যে মিনিমাম $6000 তাকে অ্যাচিভ করতে হয়, আচ্ছা, তাহলে 2 বুঝতে পারছি। সেলার হয়। তাই হয়ে গেছে অলরেডি। ওরে বাবা। এখন স্ট্যান্ডার্ডে যান কিন্তু আপনি যে লেভেলে কাজ শিখাবেন সেটার অনুপাতে এই কাজটা তো অনেক কম। আমি যেটা কাজ শেখাবো সেটা হবে এই লেভেলের প্রিমিয়াম, যেটা টোটালটা লাগবে 12 দিন সময় বলছে, আমি তো 7 থেকে 10 দিন না, $225 এই ব্যক্তি দিছে। কিন্তু আরো একটু দেখি, আরো দুই একটা গিগটা দেখি। আপনি যদি মনে করেন আমার অ্যামাজন তো ইনকাম আসছে, আমি এর বাইরেও আমার এই শিখাটাকে আমি আরো একটু এক্সপ্যান্ড করে আমি আরেকটা জায়গায় আমি ইনকাম করব। অবশ্যই অবশ্যই। আমি একটা জায়গায় থেমে থাকবে না যে আমার জানলেই পড়ে থাকবে, না না, আপনি ডাইভার্ট হয়ে যান। আপনি ফাইবারে বিভিন্ন একটা স্কিলের উপর গিগ তৈরি করেন, কিভাবে পেশাদারি ভাবে গিগ করতে হয়, এটা তো ক্লাসই আছে আমাদের। এই ব্যক্তি দেখেন $5, কারণ সে কাজই করছে মাত্র একটা, তো ওর কাজ দেখে লাভ আছে। শুধু সে এসিওর কাজটা করে কি, সে লোকাল এসিও অডিট করে দেয় স্কাই রকেটের সাইড দিয়ে। মানে আমি একটু দেখে আসি, তারপরে বেচারা, এটা বাঙালি দেশে হতে পারে অথবা ইন্ডিয়ান কেউ হতে পারে, আমি তাকে দেখি জিনিসটা কোথাকার মাল, জিনিসটা কোথায় থেকে আইছে, একটু না দেখলে বোঝা মুশকিল। একে দেখি এখানে একটা যদি ক্লিক করি তাহলে ওভারভিউটা দেখতে পারবে কোন দেশের। আমার একটা ট্যাবে যাই, ওয়েটিং এ দেখি আগে তো এক্সিস দিয়ে দিই। পাকিস্তান। পাকিস্তানি, আমরা এশিয়ার বাইরে ছাড়া এগুলো হবেই না। সে কাজই করছে একটা এবং সে আছে মার্চের 20। হ্যাঁ, মার্চের 20 এবং মোটামুটি 1 মাস আগে সে লাস্ট ডেলিভারি দিছে। তার মানে এর কাজ দেখা না দেখা একই কথা, এ অ্যাক্টিভ না। এখন সে অ্যাক্টিভ না, অ্যাক্টিভ থাকে এখানে গ্রিন বাটন থাকে, সে অ্যাক্টিভ নাই। তার মানে সে কাজ গিগ খুলছে শখের বসে, আর কোনো কাজ নাই। আবার একটা কাজ অলরেডি রানিং পাইছে হয়তো রিসেন্টলি, এই যে ওয়ান অর্ডার কি একটা আছে। কিন্তু ভাইয়া আপনি এই প্রিমিয়াম কাজগুলো করতে গেলে অবশ্যই তো পেইড টুলের সহযোগিতাই করতে পেড হবে। টুল একটা 800 850 টাকার একটা পেড টুল করে যদি আপনি মিনিমাম 200 300 500 ডলারে কাজ করেন, আপনি কি মাসে এক মাসের জন্য 800 900 টাকা খরচ করতে পারবেন না? হ্যাঁ, করা যাবে। তাহলে অসুবিধা কি? এটা হলো প্রিমিয়াম $100। যে পারে না সে শুরু বেসিকটা ভুলে যায়, প্রিমিয়ামটা দেখবো 100। আমরা তো প্রিমিয়াম লেভেল কাজ শিখবো। $100 যে একেবারে বেসিক, সে $100 দিয়ে রাখছে। এরপরে আমরা আরো দুই একটা দেখি, এটা দেখি $150 তার স্টার্টিং হয় মাত্র লেভেল 1 স্যার। এটার চেয়ে কিন্তু উনি বেশি, লেভেল 2 ইনি $400 হয়তো অলরেডি আর্ন করছেন। তাই দেখা গেল স্টার্টিংটা একটু, তার প্রিমিয়ামটা একটু দেখে আসি। তার প্রিমিয়ামটা হলো সে একটা মাত্র, সে প্রিমিয়াম কোনো ভাগ করেনি, একটাই সার্ভিস, সে $150 দেবে, কিন্তু আর কোনো কিছুই দেখে না, শুধু এসিও অডিট করে দেবে। শুধু অডিট করবে। হ্যাঁ, বুঝা গেছে। সে অলরেডি 32টা কাজ করছে এবং তারা 4টা না, এখন তার হাতে কোনো আপাতত কাজ নেই। ঠিক আছে,
তাহলে বোঝা গেল যে এটা নিয়ে বেশ কিছু কাজ আছে। এখন সাইট অডিট, আমি যদি একটু এসইও অডিট দেই, দুইটা SEO audit। কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা আমি তো ওই কিওয়ার্ড দিয়েটা বার করবো। এবার এসইও অডিটটা দেখি একটু চেঞ্জ হবে। এবার একটু সেভারের কাছে যাই। এখানে টপ রেটেড 9 জন আছে। দেখেন লেভেল 1 এ 227, লেভেল 2 তে আছে 157। আমরা ধরবো লেভেল, এটা তো অনেক হাই, $20,000 আর্ন করতে হয়, তখন লেভেল টপ রেটেড হয়ে যায়। আর এটা হলো মনে করেন যে 6,000, এটা হতে পারবে সহজেই। তো লেভেল 2 টা ধরবো, 157 জন আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ঠিক আছে, আপনি শুধু ইউনাইটেড স্টেটে যদি দেখতে চান তাহলে এখান থেকে কান্ট্রি ওয়াইজও দেখতে পারেন যে বাংলাদেশে কতজন আছে, আপনার স্বজাতীয় কারা আছে দেখেন তো। এটা বাংলাদেশে তো নাই দেখতেছি। না, আসবে না, নাই তা না, আরো আছে। বাংলাদেশ একটু চোখে আমাকে হেল্প করেন, দেখেন বাংলাদেশ। আমি একটু কন্ট্রোল এফ দেই। এই যে 282, হ্যাঁ বাবারে 282 জন আছে দেখেন। ওরে 282 মানে এখানে সব মিলায়া, এই যে নিউ আচ্ছা, সেলার, পুরান, নতুন, মানে অন্য দেশের তো হিসাব করে গিক করে। আচ্ছা আচ্ছা তার মানে তারা আদৌ পারবে কিনা, তারা নিজেকে নিজের প্রতি কনফিডেন্স বিল্ড আপ না। আর বাংলাদেশে তো ট্রেনিং করতেছে ব্যাঙের ছাতার মতো, আমি পেরে গেছি, আমি লোগো বানাইতে পারি, এখনই আজকে ফাইবার থেকে ইনকাম করব। একটা গিগ খুঁজে বসে থাকলাম, এটাই তার সাকসেস। আল্লাহ গলে আমার যদি $5-10 আসে আরো তো বিশাল ব্যাপার। আমাদের দেখেন প্রত্যেকটা জায়গায় আমাদের অবস্থা কি আর অন্যদের অবস্থা কি। তারা তো নিজেকে ওই একটা লেভেল না হলে তারা গিগ খুঁজতেও সাহস পায় না, যে আমার স্কিলটা তো সস্তা হইতে পারে না। আর আমাদের 282টা অডিটের মধ্যে বসে রয়েছে। এসইওটাই ঠিক মতো জানা আছে, কয়জনের ঠিক নাই, তারপর আবার অডিট নিয়ে কাজ করবে। যাই হোক, এটা আমাদের আপনি বাস্তবতা এটা। কিন্তু আপনি যদি নিজের কোয়ালিটি ঠিক থাকে আপনি চলে আসবেন, এগুলো পিছনে ফেলে। ফাইবার স্কিলকে পছন্দ করে, শুধু কে কতজন আছে এটা না। ঠিক আছে, আচ্ছা এরপরে এসি অডিটের কথা যদি আপনাকে দেখেন, এটা হিউজ কাজ আছে, রেটটা অনেক ভালো আছে, আপনি এটা নিয়ে কোনো টেনশনের কোনো কাজ নাই। আরো এসিও, এটা তো একটা। আমরা যদি টেকনিক্যাল এসিও একটু দেখি। আচ্ছা টেকনিক্যাল এসইও হইছে অন পেজ এসইও না ভাইয়া? হ্যাঁ, দুই টেকনিক পেজে ওয়ান পেজে একই জিনিস, দুই নামে বলে টেকনিক্যাল এসইও। আমরা দুই কিওয়ার্ড ধরে দেখি। টেকনিক্যাল এসইও যদি সার্চ দেই, তাহলে আমরা যদি একটু সেভারের ডিটেইলসে যাই তাহলে দেখব কি এখানে টপ রেটেড 7 জন আছে, লেভেল 2 তে আছে 128। আমরা এটাকে কম্পিটিটিভ ধরবো, 102 তে আছে। আর বাংলাদেশেও, হ্যাঁ টেকনিক্যাল বাংলাদেশে তো 200-400 জন থাকবেই। আমরা দেখে আসি বাংলাদেশে অন্য দেশে তো খুবই কম। খুবই তো, তারা তো তাদের মানে ফাইবারে বিশেষ করে এশিয়াতে ইন্ডিয়া, বাংলাদেশ, মানে পাকিস্তান, এই তিন দেশে। তারপরও ইন্ডিয়া আমাদের এরকম এত হজবরল ভাবে আসি গিগ তৈরি করে না। এই যে বাংলাদেশ পাইছে, হ্যাঁ আমাদের মতো এত হজবরল করে না, মোটামুটি আচ্ছা, আমাদের চেয়ে ভালো অবস্থায় আসে ওরা। আচ্ছা এইটার ইয়াটা রেটটা একটু দেখেন কিরকম এই রেটটা তো মোটা স্টার্টিং তো দেখে আপনি ভিতরে ঢুকবে না, 30। আচ্ছা ভিতরে ঢুকে দেখবেন যে প্রিমিয়াম কত, আপনি ওটা দেখে গেস করুন। স্টার্টিংটা 5টাটা জাস্ট দিয়ে শুরু করে, কিন্তু কাজ তো $5 হয় না। এটা কিন্তু জাস্ট দেয়া আর কি গিগে, যে $30 $30 না। যখন বায়ার এসে নক করে তখন 30টাকে ভাই আমরা এটার সাথে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, লাস্টে এই পর্যন্ত ঠাকাইতে ঠাকাইতে এখানে যায়। কাস্টমারের সাথে তো এটা কনভারসেশন হয়। আচ্ছা এটা তো একটা শুরুটা দেওয়া। এটা যে দেখাচ্ছে এটা, যদি কোনো বায়ার বলে যে না তোমার বেসিকে অ্যাজ ইট ইজ যা আছে আমি এটাই চাই, এর বাইরে আমি কিছু চাই না, সে $30 মাত্র 5টা পেজ করবে। এখন আপনার সাইটে যদি 15-20টা পেজ থাকে, আর একটা নিজ সাইটে মিনিমাম পেজ থাকে 30-40-50-60টা পেজ থাকে, 5টা পেজ করার ক্ষেত্রে সে 30, প্রিমিয়ামে বলছে আমি 20টা পেজ করে দিব $200, আরো যত পেজ হবে তখন বাড়তেই থাকবে। মাত্র সে 30টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে। আর বেসিকে মাত্র সে 5টা কিওয়ার্ড রিসার্চ করে দেবে। 2 থাকলে তো 5টা কিওয়ার্ড রিসার্চ করে, যা 30টা কিওয়ার্ড রিসার্চ করে, তাই না? এগুলো যাই আমরা একটা আইডিয়া নিলাম। হ্যাঁ বলেন দাদা, আসছেন আপনার ঝামেলা কমছে? স্যার আমি যে 1 ঘন্টা আগে ফ্রি হইছি স্যার, আপনার এসেই দেখলাম আপনি আজকে খুব স্পেশাল না, দেখলাম যে যেহেতু মোবাইল দিয়ে ওই সাইট করতে গেলে তো যে প্লাগইনের যে লোডটা দরকার এটা আমি হয়তো পাবো না, তো কিছু গ্যাপের ক্লাস নেই বা কিছু প্রশ্ন স্যার এই গাজীপুর আজকে নেট সমস্যা স্যার, সব জায়গায় মানে একই একটু প্রবলেম। কাস্টমাইজ দিতে হয়, ও অসুবিধা নেই, ক্লাসটা যাতে ফ্রুটফুল হয় আর কি। স্যার আপনি কি আমাদের ফাইবারে কাজ করাও মানে করবেন না, ট্রাই করাবেন? হ্যাঁ আমাদের ফাইবার ট্রাই করাবো না, ফাইবার ক্লাস আছে আমাদের 2টা স্পেশাল ক্লাস আছে, কারণ আমি সেক্টর নিজে কাজ করি। আর ফাইবারে আমার ক্লাস থেকে শুরু করে সবকিছু করাবো। অ্যামাজনের ড্যাশবোর্ডে দেখানো যতটা না নিরাপদ, কিন্তু ফাইবারে নিজের প্রোফাইলটা দেখানো তার চেয়ে বেশি ডেঞ্জারাস, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই খারাপ। আচ্ছা মানে যে গিগ খোলা থেকে শুরু করে সবই দেখাবেন স্যার? হ্যাঁ ইনশাআল্লাহ, দেখাবো না কেন, না হয় ক্লাস আমি প্রোফাইল খুলে রাখছি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে কন্টিনিউ স্যার।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আচ্ছা আইডিয়া নিলাম ভাইয়া, সাকিব ভাই। লোকাল এসইওটা আছে না, ওইটা কি আমাদের ইয়ার ভিতর লোক- আছে? না, লোকাল এসিওটা আমি কেন রাখিনি, এটা আমাদের দেশে এভাবে তো কোনো নেই। আর যদি বাইরের দেশে করতে চান তো এসিওর যে পার্ট গুলো সেখানে লোকাল এসিও আমি যতটুকু পারি কমপ্লিট করব। লোকাল আচ্ছা এসিওর ধ্যান ধারণা সম্পূর্ণ ভিন্ন। সেখানে ধরে আমি একটা বলতেছি এরকম, আপনি আমেরিকার মধ্যে একটা সার্ভিস সেল করবেন, আপনি আচ্ছা দিবেন না, আপনি একটা পেজ বানাবেন, সে আচ্ছা ল্যান্ডিং পেজ হতে পারে, ব্লগ হতে পারে, সেই পেজের মধ্যে আপনি একটা সার্ভিসকে কেন্দ্র করে আর্টিকেল গুলো লিখবেন। আর্টিকেল গুলো লিখে আপনার সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। এখন ধরেন আমি একটা রঙের মিস্ত্রি, কার্পেন্টার, ইউএসএ তে যখন রং করাবে কারো বাসা বাড়ি, সে সার্চ করবো যে বেস্ট কার্পেন্টার ইন নিয়ার মি বা আশেপাশে কারা আছে, আচ্ছা। আপনার সাইটটা র্যাঙ্কিং হয়ে গেছে এই কিওয়ার্ডের উপরে। তখন ওই সাইটটা থেকে তো সবকিছু ডিটেলস দেওয়া আছে। আপনি কি করবেন, এই সাইটে যত রকম কাস্টমার যে কনভারসেশন হয়, তারা কার্পেন্টার চাচ্ছে তার বাসায় রং করার জন্য, তখন আপনি আবার করবেন এরকম, ওই আপনার এরিয়া যে এরিয়াকে টার্গেট করছেন সেই এরিয়াতে কারা কারা কার্পেন্টার এজেন্সি আছে, ওদের কাছে বলবেন আমার তো প্রতিদিন 20টা 30টা এরকম মেসেজ আসে, তুমি কি, তো আমি তোমাকে যদি কনভার্ট করে দেই, তোমাকে এই কাস্টমার গুলো তোমাকে যদি দেই, তুমি প্রতি কাস্টমার আমাকে কত ডলার পে করবে। আচ্ছা আপনার একটা মিডিয়া হিসেবে কাজ করবেন। এটা হলো লোকাল রিসার্চ মূল কনসেপ্ট। অথবা কোন কোম্পানি আপনাকে বলবে আমার বিজনেস হলো এরকম, আমি এটা নিয়ে বিজনেস করে আমি সিঙ্গারা সমোসা বেচি, এখন আমি এটা অনলাইনে ডেলিভারি দিতে চাচ্ছি, অনলাইনে বিক্রি করতে চাচ্ছি, তুমি কি আমার এই কাজটাকে একটু এসিও করে দিবা? তোমার এরিয়া কোথায়? গুলশান 2। তো আপনি তখন গুলশান 2 বা উনি কোন কোন এরিয়াকে টার্গেট করতে চাচ্ছে তার সার্ভিসটা, তার কাছে সব ডিটেইলস শুনে তার সাথে মিটিং করে সেট আপ করে প্ল্যানিং করে দেন লোকাল এসিওটা করতে হয়। লোকাল এসিওর কনসেপ্টটা কিন্তু এক কেন্দ্রিক, ব্যক্তির সাথে হবে, এরিয়া বেজ হবে, উনি যেভাবে চায় সেইটা কেন্দ্রিক, এটা কিন্তু ব্রডওয়ে না। লোকাল বুঝতে মানে পারছি। এসিআর শুধু লোকাল শব্দ যে আমি স্থানীয় এরকম না, যে ওর নিজস্ব চাহিদা থাকবে, তার বিজনেস উপর ডিপেন্ড করে তার কম্পিটিটরকে শুধু এটাকে ফোকাস করতে হবে, এরিয়া দেখতে হবে, সবকিছু মিলার, তারপর এজ কে দেখতে হবে, কাদেরকে নিয়ে সে করতে চাচ্ছে। এটা বুঝতে আর পারছি। পুরো জগৎটা আরেকটা এটা। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে লোকাল এসইওটা তেমন আমরা একটা এখন এফ কমার্সটা কাজে দেয়। দিয়েই লোকালের কাজটা সারতেছি, সোজা বুঝতে কথা। পারছি। হুম। আমাদের দেখেন ফেসবুকে যত্রতত্র আপনার সব সময় বিভিন্ন সার্ভিস দেখতে পান, শাড়ি, লুঙ্গি, গামছা, ঘি, মধু, হ্যাঁ যা যা জি আছে, জি। পিঠা পার্বণ সবই সব ফেসবুক থেকেই সব। ফেসবুকে। এটাকে লোকাল এসের পার্ট হিসেবে ধরে নিয়েছে, এফ কমার্স আসলে এটা বলে, লোকাল এসেন আচ্ছা এটা এফ কমার্স বিজনেস বলে। কিন্তু এই আচ্ছা। কাজটা আমরা এটার মাধ্যমেই করতেছি। আমরা এখনো কিন্তু পিপিসি করি, গুগল অ্যাড বেশি মানুষে দেই না, কারণ এটা কস্টিং, এবং আমাদের গুগল থেকে সার্চ করে কেউ একটা চোখে পড়ে না। মানুষ সরাসরি ইউটিউবে যে ভিডিও চালাইতে, নাটক সিনেমা যাই দেখুক না কেন, যে অটোমেটেড যে স্কিপ করতে হয় যে ভিডিওগুলো, ওইটাই ধরনের অ্যাড, এটা কিন্তু গুগল থেকে যায়। এই অ্যাডটা কিছু কিছু কোম্পানি করে, আর বাকি সব ফেসবুকে গেছে। ঠিক তাহলে আছে। ভাইয়া, দক্ষিণ এশিয়ার ভিতর বাংলাদেশে যেটা দেখলাম, বাংলাদেশে কেউ প্রোডাক্ট কেনার জন্য কিন্তু গুগলে সার্চ করে না খুবই কম, আমেরিকানদের হ্যাঁ মতো। এটা বলতেছি, এই জন্য তো আমাদের দেশে এটা ফেসবুকের উপরে খুবই কিন্তু কম। ডিপেন্ড আর তারা। আর বাইরে লোকাল এসে পুরাটাই নির্ভর করতে হয় পিপিসির উপরে, গুগলের উপরে। আচ্ছা ফেসবুকের আচ্ছা, চেয়ে ওইটাকে বেশি প্রায়োরিটি, আর আমাদের দেশে তো ফেসবুকই প্রায়োরিটি। ঠিক বুঝতে আছে। পারছি। হুম। আচ্ছা, তাহলে আমরা একটা এখন ক্লাসে ঢুকি, যে হাউ টু লিস্ট আর ফাইনাল কিওয়ার্ড। এখন একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। টেমপ্লেটটা এটা হলো লোকাল এসইওটা, আর একটা টেমপ্লেট হতে পারে এখানে, এটার মধ্যে মেবি থাকতে পারে, হ্যাঁ এটা একটা আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেট করে রাখছে আপনাদের জন্য। এটাকে আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। ধরেন আমরা তো এখন কন্টেন্ট লিখবো, এখনো নিশ আর কিওয়ার্ড ধরে নিছি সবার কমপ্লিট। এখন তো কন্টেন্ট লিখতে হবে, তাই না? এখন কন্টেন্টটা লেখার আগেও কিছু জিনিস আছে আমাদের, সেই জিনিসগুলো কি? এইটা করার আগে আমি মনে হয় এইটাকে কভার করি, এইটাকে করি। এটা কি সবাই পেয়েছেন আমার কাছ থেকে? এটা হলো কন্টেন্ট লেখার জন্য একটা টেমপ্লেট। কন্টেন্ট রেডি করবেন, নিজের জন্য হতে পারে অথবা কাউকে দিয়ে লিখাবেন, তার জন্য এই টেমপ্লেটটা দিয়ে দেওয়া হতে পারে। এই টেমপ্লেটটা আমি যখন দিব, তখন আবার অনেকেই বুঝবেন যে আমি বুঝতেই পারতেছি না কোথায় কি দিব। তা আমি এটা একটু ডিটেলস এখন বললে পরে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই টেমপ্লেটটা ফিল আপ করে কাউকে যদি কোনো রাইটারকে দেন, তাহলে রাইটারের জন্য সুবিধা, আপনার এই টাকাটাও এটার পিছনে ইনভেস্ট করাটা, এটার মানে টোটালি সম্পূর্ণ বেনিফিটটা নিতে পারবেন। তো প্রথমে টেমপ্লেটটা 2 পাতার একটা টেমপ্লেট। এটা কাউকে দেওয়ার আগে আপনার যে ইউআরএল আছে সেই ইউআরএলটা তাকে দিয়ে দিবেন। কেন দিবেন? একটা রাইটার যদি মনে করে যে আপনি ইউআরএল এর মধ্যে তো ফোকাস কিওয়ার্ডটা হয়নি বা একটু কেমন যেন লাগে, এখানে সে চাইলে মতামত দিতে পারে, অথবা তার আপনার ইউআরএল থেকে সে একটা আইডিয়া পিক করতে পারে। আপনি ইউআরএলটা দিবেন। আমি এটাকে পূরণ করে দিচ্ছি, হ্যাঁ, একটা ডেমো হিসাবে। আমি দেখলাম যে স্মার্ট
স্মার্ট ডোর সিকিউরিটি, এটা আমার ইউআরএল। বা আর্টিকেল পোস্ট করার আগে ইউআরএল কিভাবে ক্রিয়েট হবে? না, আপনার ইউআরএল তো ডোমেন হোস্টিং আছে না, ডোমেন নয় তো ইউআরএল। ওইটাই দিতে হবে হ্যাঁ, তাহলে? ওটা দিবেন। আপনার সাইটে যেটা দেবেন, আপনার সাইটটা শুধু দেখুক, যদি নতুন হয় তা তো দেখার কিছু নাই। কিন্তু ধরেন আপনার সাইটটা অনেক পুরাতন হয়ে গেছে, আর্টিকেল আরো 5টা 7টা আগে আছে, তখন আপনার সাইটটা দেখবে না যে আগের কন্টেন্ট গুলো কোন স্ট্রাকচারে করা আছে। একজন রাইটার তো আগের গুলো দেখতে চায়, সাইটটা দেখতে চায়। যদি বলেন যে আমার সাইটই নতুন, আপনি প্রথম পোস্ট দিবেন সাইটে, তখন তার কিছু করার নাই। ঠিক আছে। তারপরে প্রি রাইটিং কিছু করছেন, আপনি বলে দিবেন। এটা তো মানে উনি তো আপনাকে বারবার তো জিজ্ঞেস করার সময় পাবে না। আপনার অডিয়েন্স কারা হইতে পারে আপনার নিশের উপরে, এই নিশের উপর অডিয়েন্সটা কেমন কি হয়, এটা কিভাবে বুঝবেন। আপনি স্মার্ট ডোর সিকিউরিটি বিক্রি করেন, এইটার সাধারণত মানে কোন এইজের যে কিভাবে করে, এটা একটা সফটওয়্যার ছিল জাঙ্গল স্কট, একটা সফটওয়্যার আছে অ্যামাজনের পেইড সফটওয়্যার। যারা এফবিএ নিয়ে কাজ করে তাদের এই সফটওয়্যারটা লাগে, তো আমাদের নিশের জন্য এটা লাগে না। তো ওখানে এই টুলসে এইজ পর্যন্ত দেখায় যে আমরা যদি ফেসবুকে কেউ বুস্টিং করি, তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে ফিমেল মেল কেমন কি এটার একটা রেশিও দেখায়, কত এইজের আছে, কত পার্সেন্টেজ আছে দেখায়। অ্যামাজনের মধ্যেও কোন প্রোডাক্ট কতজন কিনছে, কি টাইপের লোক কিনছে, কোন এরিয়া থেকে কিনছে, এটা ওই সফটওয়্যার মধ্যে এটা দেখায়। এটা অ্যামাজনের একটা সফটওয়্যার। কি ব্যাপার, কথা এখন আসে কিভাবে? ঠিক আছে না, শুনতে পাচ্ছেন তো না? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন না? কিন্তু সাউন্ড স্যার বন্ধ আপনার করছি। কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা। না, আমি যে মাঝে মধ্যে মিউট করতে হয় তো, তখন দেখা গেল যে আবার সবাই শব্দ মিউট হয়ে গেল, তো আমি বলবো কার কাছে আবার। হুইজ আওয়ার টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স আপনার থাকে আমরা নিশের জন্য কি, আমি স্মার্ট ডোর ধরে নিলাম, এটার আমার হলো এক কথাই লিখবেন এখানে ইউনাইটেড স্টেট থাকবে, ইউনাইটেড স্টেট থাকবে। যদি কোনো আপনি ই করতে চান, আপনার কোন স্টেটকে স্পেসিফিক করতে চান, স্পেসিফিক কিভাবে করবেন? আপনি গুগল ট্রেন্ডসে যেতে হবে। গুগল ট্রেন্ড আমরা ফ্রিতে যে এটা পাবো সেটাতে আমরা যাই। এখানে আপনার কিওয়ার্ডটা রাখেন স্মার্ট ডোর সিকিউরিটি, স্মার্ট ডোর সিকিউরিটি, এটা রেখে সার্চ করেন। মানে আপনার যে মেইন কিওয়ার্ডটা আর কি, প্রাইমারি কিওয়ার্ড, এটা যা আছে থাক, আমি এখন এটা নিয়ে চিন্তা করতেছি না। ইউনাইটেড স্টেট তো এখানে দেয়াই আছে, একটু নিচের দিকে আসেন, এখানে দেখবেন যে টেক্সাস থেকে এটা বেশি মানুষ আসে। যে সার্চটাই হোক না কেন সারা বছরে, ইউনাইটেড স্টেট তো অনেকগুলো আবার স্টেট আছে তাই না, তার মধ্যে টেক্সাস থেকে আসে 100%, ধরেন ক্যালিফোর্নিয়া থেকে 71 আসে, নিউ ইয়র্ক থেকে 58 আসে। আপনি এই তিনটা এখানে যে কটা শো করে আপনি এই তিনটাতে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনি এই তিনটা আপনি দেন 100, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, আপনি তিনটাকে কোমা দিয়ে রেখে দিতে পারেন। যদি মনে করেন তাহলে কিওয়ার্ডের মধ্যে কন্টেন্টের মধ্যে অনেকগুলো রিজনকে সিলেক্ট করা যায়, অথবা অ্যাঙ্কর টেক্সট হিসাবে এই এরিয়াতে দিয়ে দিও যে তোমার স্মার্ট ফোন এই কান্ট্রিতে হয়, এটা রাইটার যে সেটাকে ফিল আপ করে দেবে। এটা আপনি দিতে পারেন যে কি কি ছিল আমাদের, টেক্সাস সিরিয়ালে রেখে দেবেন আর কি, মানে কতজন এটা দেখা দরকার। টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়া আছে, এরপরে আছে হচ্ছে নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক আছে, এটা আপনি রেখে দিবেন। ঠিক আছে, এটা হইল হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস। এই যে কন্টেন্টটা দেখাচ্ছেন পোস্ট বা কন্টেন্ট পোস্ট অথবা এটা আপনার কি পারপাসটা কি, আমরা যে পোস্টটা আমি লেখাবো, আমার কিওয়ার্ড যেহেতু স্মার্ট, প্রথমে নিচে আসতেছে কিওয়ার্ড অবস্থা যে স্মার্ট ডোর সিকিউরিটি, এটা আমার মূল মাকসাদ হইলো যে আমি মানুষকে যে তার হোমকে বা তার ব্যবসাকে কিভাবে সিকিউর করা যায় একটা মানে ডিভাইস, ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে, এইটা। তাহলে আপনি পারপাসটা এখানে সুন্দর করে পোস্টের মূল পারপাস বা ইন্ট্রো আপনি কিভাবে চাচ্ছেন। আপনি তো অনেক কম্পিটিটরকে দেখছেন, অ্যানালাইসিস করে কিওয়ার্ড গুলো পাইছেন, এই কিওয়ার্ড থেকে আপনার ধারণা নিয়ে আপনাকে তাকে বলবেন যে বাংলাদেশে যদি রাইটার হয় আপনি মনের কথা বাংলাতেও রেখে দিতে পারেন, আর যদি বাইরের ইটা হয়, এই টেমপ্লেটটা কিন্তু আমার মার্কস করা, এটা যে গ্লোবাল টেমপ্লেট এটা কিন্তু না, এটা এক একজন এক এক ভাবে টেমপ্লেট, কোন রাইটার নিজে থেকেই টেমপ্লেট দিয়েই দেয়, কিন্তু ওইটা হয় তার মতো করে কাস্টমাইজ করা। আর আপনি যদি এটাও দিয়ে দেন তাহলে আপনার অনেক কিছু এখানে ফুলফিল, বা আমার এটা নিয়ে আপনি আরো কিছু চাওয়া পাওয়া থাকলে আপনি এটার মধ্যে অ্যাড করেও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার পারপাসটা এখানে রেখে দিবেন আপনার কিওয়ার্ডের উপর বেস করে।
তৃতীয়টা হলো হোয়াট কোশ্চেন ডু উই নিড টু অ্যান্সার ফর অডিয়েন্স। আপনার অডিয়েন্সরা আপনার এই কিওয়ার্ড নিয়ে কি কি ধরনের প্রশ্ন করে, কিছু যদি এটা ইনফরমেটিভ থেকে আপনি বের করবেন, আপনি কিওয়ার্ড তো রিসার্চ করেই ফেলছেন, এই কি ইনফরমেটিভ থেকে আইডিয়াগুলো নিয়ে আপনি এখানে প্রশ্নগুলো দিয়ে দিতে পারেন। এফএকিউ যে সেক্টর থেকে আপনি প্রশ্নগুলো নেন সেগুলো, আর দেখেন এগুলো কিভাবে নেন। আমার ধরেন আমারটা দিয়ে বারবার স্মার্ট ডোর সিকিউরিটি, যদি এটা আমার নিশ না, আমাদের গ্রুপের একজনের নিশ স্মার্ট ডোর সিকিউরিটি। সিস্টেম আমি এটা লিখলাম, দেখেন আমাকে কিছু এফএকিউ দেখাবে, এই যে এগুলোকে এফএকিউ বলা হয়। আর স্মার্ট ওয়ার্ক সেফ, আর স্মার্ট ওয়ার্ক এ গুড আইডিয়া, এরকম কিছু আরো একটা দেখুন কি আরেকটা আসতেই থাকবে। আপনি এটা তো নোট করবেন, আপনার প্রশ্নগুলো একটা নোটপ্যাডে নোট করবেন, যেটা আমার জিজ্ঞাসা করে, আমার এই সিকিউরিটি সিস্টেমটা নিয়ে মানুষের এই জিজ্ঞাসাগুলো হয়, আপনি এগুলো দিলে কি হবে, প্রত্যেকটা অ্যান্সার যাতে রাইটার এখানে অন্তত দিয়ে দিতে পারে। এখানে দেখুন আপনি যাবেন, দেখেন আরো কিছু নিচে চলে, আপনি একটা ভেঙেবেন, ওটা রিলেটেড আরো কিছু আসবে, ওটা সাপ কিন্তু এগুলা যেতেই থাকবেন। আপনি মোটামুটি 5টা থেকে 8টা প্রশ্ন নেবেন, বেশি নিয়েন না, ম্যাক্সিমাম 5 থেকে 10টা প্রশ্ন, বেশি করে মানুষ পড়বে না। তবে কিওয়ার্ড গুলো যেন এফেক্টিভ, আপনার সিমিলার ফোকাস কিওয়ার্ডের সাথে মিল থাকে। যেহেতু স্মার্ট সিকিউরিটি, স্মার্ট ওয়ার্ক ঠিক আছে, ওয়ার্ক আছে, সিকিউরিটি জায়গায় ওয়ার্ক দিছে ঠিক আছে, এগুলো আছে। এর বাইরে যদি যাইতে যাইতে হোয়াট আর দ্য মোস্ট সিকিউর ওয়ার্ক, এটা হইতে পারে, ক্যান ইয়ে স্মার্ট ওয়ার্ক ক্যান বি হ্যাক, এতগুলো দিবেন না, ওয়াইফাই ফিডব্যাক এটাও দেওয়া দরকার নাই। এবার বাছাই করে আপনি 5টা থেকে 7টা বেছে নেবেন আপনার রিলেটেড যেগুলো হয়। তাহলে আমার টেমপ্লেট আবার আসি, এটা হয়ে সেখানে এটা ফিল আপ করবেন। মেইন কিওয়ার্ড আমি তো বলেছি, আমার মেইন কিওয়ার্ড হলো এটা প্রাইমারি, যেটা স্মার্ট ডোর সিকিউরিটি। এখন এই মেইন ডোরটার এখন সেকেন্ডারি বলতে পারেন, সাপোর্টিং বলতে পারেন। সাপোর্টিং কিওয়ার্ড, এরকম সাপোর্টিং কিওয়ার্ড 1 2 3 এই পর্যন্ত যাইতেই থাকবে। আপনি 5টা মিনিমাম 5টা 7টা দিন, 5টার নিচে যেন না হয়, তাই রাইটার দেখতে সুবিধা হবে, আপনার কন্টেন্টটা রিচ হবে। এটা হলো 1 1 2 3, আমি 3টা দিছি, আপনি আরো 2টা লাগাই দিন। এখন এই যে সাপোর্টিং কোডগুলো কোথায় পাবেন, ধরেন এটা আমি নিয়ে নিছি, আমার সার্চ বার সব ওকে আছে। এবার আমরা একটু এক্সেলে যাই, এটাতে যাই, আমার এখন নিশের নাম আমি লিখবো, আপনারটা নিশ লিখবেন। প্রাইমারি কিওয়ার্ড তো আর একটা বের করেন, আমি বলছি 5টা করে মিনিমাম বের করবেন, একটা। তা আমি আরো কয়টা নিয়ে আসি, আমি এটাতে সার্চ দিলাম। আমি কিন্তু এখানে অত ডিটেইলস এখন যাচ্ছি না, আমি ধারণাটা দিচ্ছি। ধরেন এখান থেকে আমি আরো 4টা নিলাম, এই 4টাও আমার নিশ প্রাইমারি। এক প্রাইমারি মানে এটা দিয়ে আমি প্রত্যেকটা এটাকে ফোকাস, এক একটার জন্য এক একটা কন্টেন্ট রেডি করবে, এটাই প্রাইমারি। সাপোর্টিং ভিন্ন জিনিস। ধরেন এটা আমার 5টার হলো, প্রথম 5টা প্রাইমারি কিওয়ার্ড। সার্চ ভলিউম আছে, এটা ধরলাম 2500। কেজিআর র্যাঙ্ক আছে, এটা ধরে নিলাম 2.24। এটা হলো এটাতে সম্পূর্ণ আমি লিখবো, এটাতে আমি লিখবো 3K to 5K। এটা আমার মেইন। এটা আমার আরেকটা মেইন, এটাতে আমি লিখবো 1.5K, মানে 1500 থেকে 2000। আচ্ছা ভাইয়া, একটা কিওয়ার্ড দিয়ে এত লেখা কিভাবে যায়, এত ওয়ার্ড কিভাবে? আসতেছি ওয়েট, আমি এটা দিয়ে লিখবো, এভাবে আস্তে আস্তে কমতে থাকবে, কারণ আমার এভারেজ রাখবো, আমি একের নিচে আসবো না, মানে ইনফরমেটিভ যখন আস্তে আস্তে যাব, আমি একের নিচে কখনোই আসবো না, এভাবে চলতেই থাকবে। ধরেন এটা আমার কিন্তু প্রাইমারি, এটার ভলিউম ছিল 1800, কেজিআর ছিল ধরেন 0.12, এটা ধরলাম 1200, এভাবে তো বের করবেন। কারণ যেহেতু এটার কম, এই জন্য সার্চ ভলিউম কম। এইটা আমার প্রাইমারি, প্রত্যেকটা একটার সাথে একটা মিলাবো না, এটা কিন্তু আমার মেইন ফোকাস প্রাইমারি, এটা দিয়ে আমি কন্টেন্ট করব। এখন আমি আসি, আমি একটা কভার করি স্মার্ট ডট সিকিউরিটি নিয়ে, আমি বললাম যে এখন লিখবো কিভাবে, এটাকে আমি নিয়ে আসি, এটা আমার প্রাইমারি, তাই এটা এখানে সাব দিলাম। এটার আন্ডারে আমি এখন আমার সাপোর্টিং কিওয়ার্ড তৈরি করব, তাই না? আমার তো লিখতে হবে প্রায় 3000-5000 ওয়ার্ড। তাহলে আমি আমার স্মার্ট ডট সিকিউরিটিকে কপি করি, আপনারা গুগলে যান, সাপোর্টিং কিওয়ার্ড বের করেন। সাপোর্টিং কিওয়ার্ড বের করার আসতে হবে, আপনি দেখেন এলএসআই জেনারেটর আছে, কিওয়ার্ড আছে, যে কোনো একটা দেন, ফ্রিতে এগুলো আছে ম্যাক্সিমাম। আমরা এটাতে যাই, ফ্রিটাই যাই, এলএসআই গ্রাফ, এটা ভালো কাজ করে।
আমার প্রাইমারি কিওয়ার্ড কিন্তু সার্চ ভলিউম দেখে নিয়েছি। এখন আমি যেহেতু কন্টেন্ট বানাবো, অনেক শব্দ দরকার, অনেক কাছাকাছি, এই জন্য আমাকে এটা পেস্ট করলাম এখানে। আরে আসেনি, মোবাইলটা খুবই গ্রামীণের নেট, তারপর এরকম। এটা দিয়ে আমি জেনারেট করতে থাকি। ভাই আবার এগুলো কি আমাদের রাইটারকে দিয়ে দিতে হবে, না রাইটার আরো অ্যাডভান্স তারা কি বের করে নিবে? তারা তার মতো করে নেবে। আপনি দিলে কি হবে জিনিসটা, এটা তার লাইফটা একটু ইজি করে দিলেন, মানে কি হবে, আপনি ইজি করে দিলে আপনার প্রতি সে মানসিক ভাবে কিন্তু ই থাকবে, যেহেতু আমার অনেক কাজই করে দিচ্ছে। সবসময় যদি নিজের সময়টা বাঁচান, আপনি যদি জানা থাকে, তাহলে ওই কাজটা রাইটারকে দিবে, রাইটার কতটুকু করবে কি করবে এটা তো আপনি রাইটার মানে বুঝতেও পারবেন না। আবার আপনি যদি দেন সেগুলো কাভার করছে কিনা আপনার লেখনের মধ্যে, আপনি তখন যাচাই করতে পারবেন, আর আপনি এমনি তো জাজ করতে পারবেন না। আর আপনাকে তো এই প্রাইমারি কোর্সে দেবেও না, যখন লেখা শেষ হবে আপনি কি কিসে কাভার করছে আপনাকে দেবে না। এটা কি শুরু হবে এমনি মোবাইল, তারপর আবার যদি এটা হয়, আহা। এই জিনিসটা এখন বিরক্তিকর আসলে সবার জন্য, বেশি গুগল করে না, ফেলছে। যারা একটু সার্চ নিয়ে কাজ করে তাদের একটু দেবেই, হ্যাঁ, এটা অসুবিধা নেই। বোর্ড সবই তো ঠিক মতোই হচ্ছে, আর বোর্ড আছে কোথাও না। যাক অনেক কথা আমার তো হয়েছে, এটাই শুক্রিয়া। আমি এখন আমার সাপোর্টিং কিওয়ার্ড বের করতেছি, সবাই এভাবেই করবে। এভিএসআই গ্রাফ আছে, এভিএসআই জেনারেটরস আরো অনেক রকম আছে। ফ্রিতে যে কটা পাবেন তাতে আলহামদুলিল্লাহ, যেগুলো তো এদের দরকার নেই আমাদের, মোটামুটি অনেকগুলোই দেয় তাই না ফ্রিতে, এবং কোন কোন সাইট নিয়ে কাজ করতেছে সেখানে এখানে মোটামুটি দেখতে পাবেন। তাদের এগুলো পেইড থাকলে এগুলো এটা দেখায়, আমাদের পেইডে দরকার নেই। আমরা মোটামুটি এটা 880 ভলিউম, 1900 ভলিউম, 40,000 আমার ওই কিওয়ার্ড ধরেই কিন্তু স্মার্ট ডোর সিকিউরিটি, স্মার্ট ডোর লক উইথ ক্যামেরা একটু বড়, এটাও কভার করব কন্টেন্টে। স্মার্ট ডোর নব, শুধু সিকিউর নব হিসাবে ব্যবহার করা হয়, এটাও কভার করবো। রাইটের লেখার মধ্যে এই শব্দটাও থাকবে, স্মার্ট লক দিয়েও থাকবে। তারপরে অগস্ট স্মার্ট ওয়াক, একটা ব্র্যান্ডের নাম, সেটাও থাকবে। সিকিউরিটি ডোর আমরা এটা রাইটারকে আমি দিয়ে দেবো, মোটামুটি ধরেন এরকম 5টা 7টা দিয়ে দেবো, বা আমি বাছাই করে দেবো, এরকম একটানে কপি পেস্ট দিব না। আমি দেখবো আমার কাছাকাছি কোনগুলা, সেগুলোকে আমি রাইটার কাছে চাবো, যেটা যার মোটামুটি ভলিউমটা আছে। আমি এখান থেকে ধরেন 4টা 5টা নেই, এটা আমি নিব। এটা নিয়ে আমি সাপোর্টিং কিওয়ার্ড, এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ড ঠিক করছি, কাস্টমার রাইটারকে বলে দিচ্ছি তুমি এগুলো কভার করবা, এটার মধ্যে তুমি এগুলো দিও, অন্তত এক একটা দিয়ে যদি 50টা বাক্য বা 100টা করে বাক্য তৈরি করে, এমনি করতে করতে কিন্তু আমি যদি এখান থেকে 10টা নিতে পারি, তাহলে কিন্তু 1000 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই নব দিয়ে যদি আবার একটা মোটামুটি বানাই কিছু, সে আবার রাইটার নব দিয়ে সার্চ করে সে বার করবে, কন্টেন্ট বের করবে, এটা তার ব্যাপার। দিয়ে দিন, এটা দেওয়া দরকার নেই, এত ছোটটা দেবো না, একটু বড় টাইপের দেবো, একটা ব্র্যান্ড এটাও দিয়ে দিই। পারলে কোন এক ফাঁকে ব্র্যান্ডের কথা বলবো যে বেস্ট এর মধ্যে এটা একটা ব্র্যান্ড আছে, তুমি চাইলে দেখতে পারো। তারপরে আমরা 40, এত কমেও যাব না, 100 নিচে নিব না আমরা। ওয়াইফাই ডোরটা যদি কভার করা পসিবল হয় দেব, যে এখন তো ওয়াইফাই সিস্টেমে ডবল লক পাওয়া যায় বাজারে, ওসপার ডবল লক এর দরকার নেই, এটা তো আমাদের রিলেটেড না, র্যাঙ্কিং কত এটার দরকার নেই। বেস স্মার্ট ডোর লক, বেস লক, এটা অগমেন্ট একটা নিচে আরেকটা নিলাম, এটা জিরো সার্চ ভলিউম নাই। নেস্ট স্মার্ট, এটা একটা ব্র্যান্ডের নেস্টের। ধরেন যে আমি এরকম আমি 10টা 15টা যতটুকু পারে দিয়ে একটা এক্সেল শিটে তাকে দিয়ে দিব, এবং সার্চ ভলিউম গুলো আমি দেখলাম, আমি ধরেন 1900 আছে, 800 আছে, 1200 আছে, এরকম আপনি দিয়ে দিবেন, সার্চ ভলিউম গুলো দিয়ে দিবেন, তাই ওই রাইটার ওভাবে এটা দেখে একটা কি করবে। আর এই যে এটা নিবেন তো আবার কিন্তু কেজিআর দিয়েই নিবেন, এটাকে আন্দাগন্ধ ওখানে সার্চ ভলিউম তো দিবেন, কেজিআরও থাকতে হবে এরকম। এটার নিচে যেন হয় 25 এর নিচে হবে হয়, অথবা ওই যে 50 এর নিচে যেন হয়, যতটুকু আমি রেঞ্জ দিয়েছি এর বাইরে যেন না হয়। ঠিক আছে, এভাবে দেখে নিয়ে যাক, অ্যাজ ইট ইজ, এটা বললাম আর বোঝানোর জন্য। তাহলে আপনার কিওয়ার্ড কন্টেন্ট লেখার জন্য একটা হলো মেন, এটা হলো মেন জিনিস। আমার নিশ হবে এটা, আমি প্রথম আর্টিকেল লিখতে যাব, আমার প্রথম সাইটের জন্য 3000 5000 লাগবে স্পান্ডোর মেইন কিওয়ার্ড। দেন আমি মেইন কিওয়ার্ড যেহেতু আমার আপাতত একটা, এগুলো চিন্তা বাদ দিয়ে দিই, আর আমার যেহেতু প্রথমে ইনফরমেটিভটাই লাগবে, বাইংটার পরে লাগবে, তো ইনফরমেটিভ ধরে নিলাম আমার এইটা নিয়ে আমি এখন সাপোর্টিং কিওয়ার্ড 10টা 15টা বের করে এই সার্চ ভলিউম দিব, প্লাস কেজিআর এটা রেজাল্টটা দেখবো, দিয়ে কেজিআর এর যে দরকার রেজাল্ট যেটা রিকোয়ার্ড সেটা আমি ঠিক রাখবো। দরকার আমি 50টা বাছাই করে আমি 5টা দিব তাকে সাপোর্টিং কিওয়ার্ড। আর এটা তো আমার ঠিক করাই আছে, ফাইনালটা তো প্রাইমেট আমি বেশি বেশি নিয়েছি।
এইভাবে করে আপনি আবার রাইটারকে এই টেমপ্লেটের মধ্যে সব পেস্ট করে দেন। মেন কিওয়ার্ড দেন, আপনি এখানে 5টা 10টা যা দিতে চান ঘর আরো বড় করবেন, এরকম ট্যাব দিয়ে বড় হতে থাকবে, আপনি মন মতো দেন। এই আমার তো টেমপ্লেট এটা, আপনি এটাকে দুটো 10 পাতা হয় অসুবিধা নেই, আপনি তো পাতা গুণের ভয় করার কোনো দরকার নেই। আমি এটা আন্ডু দিচ্ছি। এখানে আপনি প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে দিবেন, সেকেন্ডারি বা সাপোর্টিং কিওয়ার্ড দিবেন। এখানে ভলিউম আপনি এক্সেল শিটে অ্যাটাচ করে দিতে পারেন। এরপরে আসতেছে সিঙ্গেল প্রোডাক্ট। এই টেমপ্লেটটা শুধু তো ইনফরমেটিভ এর জন্য না, এখানে তো বাইং এর জন্য থাকবে, সব মানে মার্কস করে বানানো। যখন বাইং নিয়ে কাজ করবেন তখন প্রত্যেকটা প্রোডাক্ট দিবেন। এটারও টেমপ্লেট এখানে আছে, কিন্তু এটা তো ধরুন প্রাইমারি কিওয়ার্ড ইনফরমেটিভ, সাপোর্টিং কিওয়ার্ড ইনফরমেটিভ, এইটা একটা ঘর। নিচের দিকে আসেন, প্রাইমারি কিওয়ার্ড বাইং এর জন্য যেরকম, সাপোর্টিং কিওয়ার্ড বাইং এর জন্য আবার থাকবে। এখানে বাইং এর জন্য আরেকটা জিনিস এক্সট্রা ঘর আছে, সেইভাবে প্রোডাক্টের লিংক থাকবে। ওই প্রোডাক্টের সার্চ ভলিউম কত আছে, প্রোডাক্টের সার্চ ভলিউম না, যে প্রোডাক্টের লিংক নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের টাইটেল। এখানে আরেকটা জিনিস মিসিং আছে, ও লিংক তো এখানে দেওয়া আছে, ঠিক আছে, প্রথমে লিংকটা দেওয়া আছে, টাইটেলটা পরে। এটা কিন্তু অ্যামাজন থেকে নেবেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের আপনি মনে করেন যে 10টা দেন, 15টা দেন, 5টা দেন, সেই প্রোডাক্টগুলো আপনারা এখানে কাজ করবেন, ঠিক আছে। এভাবে আপনারা এগুলো তো আগেও আমি দেখিয়েছি না কিভাবে এগুলো নেবেন। এখন আপনারা আমার বলেন তো যে এখানে এটুকু পর্যন্ত বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা, এইটার ব্যাপারে কাজ আরেকবার একটা একটু দেখিয়ে দেন। আমি কোনটা দেখা মানে আচ্ছা এটা দেখাই, এটা তো বুঝছেন যে আমার প্রাইমারি কিওয়ার্ডের সাথে সাপোর্টিং কিওয়ার্ড কোথায় পাবো। আপনারা এটাও দেখতে পারেন, টুলস এটা তো আমি হয়তো এখানে কপি করে রেখে দেই, আপনারা এখানে যাবেন, এটা রিংগুলো কাজে লাগবে। আরেকটা দিচ্ছি, সেখানেও পাবেন আপনারা যারা যেখানে মনে হচ্ছে। কিন্তু ওখানে আবার সার্চ ভলিউম দেখা যায় কিনা দেখি আগে। এখানে আবার সার্চ ভলিউম দেখা যায়, তো এই জন্য আমি এটা ইউজ করি ফ্রিতে আর কি। এখানে আপনারা আছে এলএসআই জেনারেটর, একটু নিচের দিকে নেমে আছে। এটা ফ্রিতে মোটামুটি খারাপ না, ভালো কাজ করে। যারা একেবারে একসাথে অনেক কিছু পেতে চান, আপনি এটা আপনার এখানে এসে কাজ করেন। এলএস লং টেল কিওয়ার্ড সাজেশন, এখান থেকে যে এলএসআই, হ্যাঁ এখান তো নিতে পারেন। অথবা এলএসআই তো এখানে অটো থাকার কথা, এলএসআই নাই, আছে লং দেখে আছে লং টেল কিওয়ার্ড সাজেশন, এটাই আর কি, ঠিক আছে। আমি এটাতে দেখি যাই, আপনারা এটাও ইউজ করতে পারেন যদি কোনো কারণে ওইটাও যে বারবার এমন রোবোটিক ভাবে চাইতেই থাকে, একসময় আসলে না বিরক্তি হয় না যে আপনি স্মার্ট মোবাইল তো স্মার্ট ডোর SCCURI স্মার্ট ডোর সিকিউরিটি, এটা আমার কিওয়ার্ড। আমি এটা দিয়ে গুগল থাকবে এখানে, ইউনাইটেড স্টেট ঠিক থাকলে ঠিক হবে, আলফা টালফা এখানে যা আছে তাই থাক। আমি এখন এটাকে গেট সাজেশনে যাব। এগুলো ওপেন টোপেন দেন, এগুলো কিন্তু গুগল অ্যাড বসানো, এন্ড ওপেন মানে এটা দিয়ে আরেক জায়গায় চলে যাবে। আপনি গেট সাজেশনে দিন, কি পড়েনি নাকি পড়ছে, একটু ধৈর্য ধরতে হবে আর কি। এই এখানে মোটামুটি ওয়ার্ড কাউন্ট, কিন্তু ভলিউমটা এখানে দেখাচ্ছে না, ওই যাব ও এখানেই যে আসতেছে একটু। এরকম টুলস আরো আছে, আপনারা ভলিউম যেখানে থাকে সেটা হয়ে সুবিধাটা কি হইলো, আপনাকে আবার গুগলের মধ্যে দিয়ে পেস্ট করে সার্চ ভলিউম দেখতে হবে, আবার অল ইন টাইটেল দেখতে হবে, বেশি সময় লাগবে। আর এখান থেকে যদি মোটামুটি ভলিউমটা পেয়ে যান, শুধু অল ইন টাইটেলটা চেক করবেন। আমার এখানে কি আসলো না নাকি কিওয়ার্ডটা চলে গেছে হয়তো বা। এই টুলস আপনি ইউজ করতে পারেন। স্মার্ট ডোর এই যে এরকম আসতে থাকবে, স্টপ আসতেই থাকবে, স্টপ না করা পর্যন্ত আসে অনেক দেবে, আরো বড় বড় দেবে। এখন প্রবলেমটা কি হবে, যে মালয়েশিয়া তো আমার নেওয়া যাবে না, এটা ডোর বাই ঠিক আছে, বাছাই করে করে নিতে হবে, এই যে এটা কানজাক নাকি, যাই হোক আপনি এখান থেকে ধরেন এটা আবার নিয়ে আবার এটাকে গুগলে সার্চ করে এর ভলিউমটা দেখতে হবে, অনেক টাইম সময়। আপনি এটা এলএসআইটাই ব্যবহার করেন, এটা হয়ে ভলিউম সহ পাইতেছেন। খালি আপনি এটা কি করবেন, এটা নিয়ে যেহেতু 880 মনেই আছে আপনার, আপনি এটাকে অল ইন টাইটেল রেখে এটা রেখে জাস্ট এটা দেবে, 880 তো মাথায় রাখতে হবে। আর এখানে এট এ টাইমে দুইটাই দেখাচ্ছে, অল ইন টাইটেল দেখলে আবার সার্চ ভলিউমও পাবেন, আবার অল ইন টাইটেল রেজাল্ট 57টা রেজাল্ট আছে। ভলিউমটা কত দেখি আগে, ওখানে তো 800 দেখাইছে এই কোম্পানিরটা 880, গুগল নিজে উবার সাজেস্ট কত দেখায় 1000, মানে কাছাকাছি, বেশি না, 180 হেরফের, এটা গায়ে রাখবে না। দেখেন এটার কত সুন্দর জিনিস, আপনি 57টা মাত্র পেজ আছে এটার মাত্র, এখন 57 ভাগ 1000 দেন, দেখছেন অবস্থা কি, 25 না 0.057,
এটা নিয়ে যারা যারা এটা নিয়ে কাজ করবেন বা যারা কাজ করতেছেন আমি জানি গ্রুপে আছে, তো এটাও নিতে পারেন, আমি যেটা ডেমো দেখাইতেছি আর কি। এরকম পাবেন অনেক খুঁজে খুঁজে, এবং এইগুলো যত সহজ হবে 1000 সার্চ ভলিউম, আবার এখানে মাত্র কম্পিটিটর খুবই কম, আপনি এই সাইটে র্যাঙ্ক করবেনই। আর প্র্যাকটিক্যাল আমি আপনাকে এই কথা প্রসঙ্গেই দেখাই, আমি একটা সাইট অডিট করছি রিসেন্টলি একজনের, সে সাইটের অডিটটা দেখাই, যেহেতু আমি কথা বলবো এই সাইট নিয়ে, অডিট নিয়ে। অডিটটা বের করে, সাইট অডিট, এটা সাইটের নাম, সাইটটা একটু দেখে আসি, যেহেতু ওটা দেখানো ঠিক হচ্ছে কিনা জানি না, এটা যেহেতু যাই দেখেন এখানে, আর এটা না অন্য কিছু করেন না। হ্যাঁ, এটা আমার এক ক্লায়েন্টের, এটা না, হলো, আপনি না করলে স্যার আমরা অবশ্যই। হ্যাঁ না, তারপরও আমাদের মধ্যে তো একটু ইয়ে আছে, তো এই জন্য বইটা দিলে পরে তার একটা অন্তত বইয়ের নৈতিকতা থেকে দেই। এই সাইটটা সে আমাদের মধ্যে আমাদের নিয়ে খাস করে, মোটামুটি আর্নিং আসতেছে তার ভালো পরিমাণ, সাইটের এজ খুবই কম। এখন এটা হলো তার ফার্নিচার নিয়ে সে কথাবার্তা বলে তার সাইটের মধ্যে, আমাকে দেওয়া হয় যে আমাকে পুরো অডিট করে আমাকে আপ টু ডেট জানান। এই সাইটের যে অডিটটা মানে আমি তাকে দিচ্ছি রেজাল্ট আর ফাইন্ডিংস গুলো কি কি, সেই জিনিসটা আমি আপনাদের সাথে এই প্রসঙ্গে উঠি যে কেজিআর কেন আমি এটা বারবার বলি নতুনদের জন্য, এটা কিন্তু সে এই ফর্মুলায় কাজ করে এবং তার সাকসেসটা দেখায়, তার বয়স সবে আপনাকে ডিটেলসটাই দেখাচ্ছি। এটা একটা সাইট, লাইভ সাইট, আমি এটার যে আমি রিসার্চ করছি এটা টেম্পলেটের সাথে যাই, এটা তো এখানে কিওয়ার্ড দেখেন, আগে হেডিং গুলো দেখেন, কেপিআই অ্যানালাইসিস আছে, একটা ইন্ডিকেটর প্যারামিটার, এগুলা এটার মধ্যে আবার তো অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তারপর টেকনিক্যাল এন্ড অন পেজ অ্যানালাইসিস, এটার মধ্যে আবার হিউজ জিনিসপাতি আছে, তাই না? তারপরে আছে এখানে কম্পিটিটর অ্যানালাইসিস, আমার কারা কারা কম্পিটিটর, এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস আছে, তারপরে গুগল সার্চ ইন্ডেক্সিং এর অবস্থা কি আছে, ডোমেন অথরিটিদের অবস্থা কি আছে, গুগল র্যাঙ্কিং এর কি অবস্থা আছে, সবগুলো দিয়ে এটা আবার একটা ইন্ডিকেটর হিসেবে এগুলো আবার গ্রাফ ইউজ করা আছে। এটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। তাই টেকনিক্যাল ওয়ান পেজের মধ্যে এগুলো ফাইন্ডিংস গুলো আছে, ত্রুটি বিচ্যুতি গুলো কোনটাতে ফেল কোনটাতে পাস এগুলো আছে। কেপিআর মধ্যে এক নজরে দেখার জন্য সাইটের কি অবস্থা আছে সেটা দেখার জন্য আছে, কি কি জিনিস ইউজ করে করতে হয়। তারপর কিওয়ার্ডের র্যাঙ্কে কিওয়ার্ডের অবস্থা কি আছে, কিওয়ার্ড তার কোথায় কি করছে না করছে, এটার জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসতেছি। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, ব্যাকলিঙ্ক এর অবস্থা কোথায় কি আছে, এটা আবার লম্বা, এভাবে এটা গেছে একটা সাইট টেকনিক্যাল, কন্টেন্টটা অন্য জায়গায়। কম্পিটিটর কিওয়ার্ডের দেখেন আসেন, এই বেচারার এগুলো সব কেজিআর কিওয়ার্ড। সার্চ ভলিউম দেখেন 110, 305, 170, এগুলো সে কাজ করছে। একটু দেখে আসি তো রেজাল্টটা কি। এই কিওয়ার্ডটা নিয়ে আমরা এখন লাইভ সাইট, যেহেতু এটা আমরা এখন গুগলে আমরা পেস্ট করে দেখি গুগল কোথায় আছে। আমি তো অ্যানালাইসিস করে বলছি তার পজিশন আছে হচ্ছে 4-এ, কিওয়ার্ড ধরে ধরে তার যেহেতু আছে 4টা, এট এ টাইম এটা একটা আসে কেন, এটা এখানে আছে অনেকগুলো হয়ে গেছে, এই জন্য এরকম করতেছে না। বেশি হয়ে যাওয়াতে এটা হয়েছে নাকি? এখানে আছে যে পজিশন 6 আছে, এটা 6 মানে পেজ কিন্তু প্রথম পেজের পজিশন 6, পজিশন 5, পজিশন 4, পজিশন 4, প্রথম পেজে 4টা কিওয়ার্ড দিয়ে আছে, প্রতি মাসে ভলিউম 110 জন, যেহেতু প্রথম পেজে আছে টোটালটা যোগ করে যোগফল দাঁড়াইতেছে প্রায় 146, 150 জন মানুষ তার সাইটে এই সেম কিওয়ার্ড, এই 4টা কিওয়ার্ড দিয়ে শুধু ঢুকতেছে। আর দেখেন ঢুকে কোন লিংকে যাচ্ছে, আমরা আগে রিয়েলি চেক করি পজিশন 6 বা আছে কিনা, এটা আগে আমরা অ্যানালাইসিস করি। আমি তো এটা তো দেয়াই আছে, এখন দেখি 1, 2, 3, 4-এ আজকে একটা দেখি পিছনে, দেখে আমরা পজিশন ঠিক আছে কিনা আরেকটু দেখি। ও সরি, আমরা এটা দেখতে গেলে আমাকে এইটাতে যেতে হবে, ওটা তো কুকি মুকি হয়ে সারা বার অবস্থা হচ্ছে। এখন এটা দেখবেন তাহলে এটা ফ্রেশ মোডে দেখতে পাবেন। তাই আমার এটা তার কিওয়ার্ড, এটা 1, 2, 3, 4, এটা 5-এ আছে। আজকে দেখেন কমে গেছে, আমার যখন অ্যানালাইসিস করছিলাম কয়েকদিন আগে তখন ছিল এটা 6-এ, তখন এটার পজিশন ছিল
এটা তো বিরক্তিকর একটা একই জিনিস চলে যাচ্ছে। এটা হলো 6 এসিও তখন ওই দিনে না, আর এটা আজকে দেখতেছি আপনার দেখাইতে যা দেখতেছি এটার পজিশন কিন্তু 5-এ চলে আসছে। এই যে ফার্নিচার বাইট, এই সেম সাইটটা। এখন এটাতে আমি একটু ঢুকে দেখি কি অবস্থা। এটা তো প্রতিদিন ভিজিটর আসে, প্রতি মাসে এভারেজে যদি 100, কিন্তু উনি বলতেছে প্রতিদিন উনি যেটা আসে গুগল সার্চ কনসোলে লাস্ট মান্থে আসছে কত। আমরা যদি এটাও একটু দেখি, উনি লাস্ট মান্থে ভিজিটর হলো এটা, সেটা হলো আপনার লাস্ট মান্থ ভিজিটর যদি আমরা একটু দেখি। আচ্ছা, এটা আমরা দেখবো হচ্ছে শাহাদত সাহেবকে টেকনিক্যালের মধ্যে আমরা এখানে 5টা দেখি, কেপিআর মধ্যে লাস্ট মান্থের ভিজিটর দেখি, মান্থলি অর্গানিক ট্রাফিক মানে অক্টোবর 21 থেকে নভেম্বর 19 পর্যন্ত লাস্ট দেখানো, তার মানে 377 সি অর্গানিক। এর মধ্যে আরো হাবিজাবি বিভিন্ন সোশ্যাল টোশ্যাল, তার মধ্যে মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট সব আলাদা আলাদা করা আছে। 377 গুগলের নিজের গুগল অ্যানালিটিক্স থেকে দিছে এরা। তার মানে 300 অর্গানিকের বাইরেও আরো হাবিজাবি ভাবে আসে, ধরুন 500-700 তার আছে অলরেডি। তার সাইটে এখন প্রতি মানে এভারেজে মান্থলি ইনকাম হচ্ছে 180 থেকে 90 বা $200 পর্যন্ত হয়। তার সাইটের এইজ খুবই কম। তার সাইটের এইজ কতদিন, তার সাইটের এইজ হলো দেখি আমরা সাইটের এইজ যদি দেখি, আমরা একটু কম্পিটিটর অ্যানালাইসিস সাইটের এইজটা দেখতে পারি। ফার্নিচার বাইটের দেখতে পাচ্ছেন কিনা জানি না, জুলাই 18, 2020 তার মানে পুরো লঞ্চ করছে। তারপরে ধরেন 1 মাস কন্টেন্ট বা ডেভেলপ করতে 1-1.5 মাস পরে শুরু করছে। তো জুলাই আগস্ট বাদ দেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর রানিং 2-2.5 মাসের সাইটের অবস্থা $180 থেকে $190 সেল হচ্ছে শুধু সাইট থেকে, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া থেকে না। তাহলে দেখা যাইতেছে কি হইতেছে, এই র্যাঙ্কিং এ 4। এখন তার কি জিনিসটা আছে আমি এটা দেখার জন্য এই পেজে ঢুকছি। এই দেখেন, এইটা তার পেজ, এটা তার ওই যে লিংক ধরে পজিশন 5-এ আছে। এটা করে মোটামুটি প্রাইসটা যদি একটু দেখে আসি কেমন ধরনের প্রাইস এই প্রোডাক্টগুলোতে। সে কথা মিছা কথা বলছেন, হাসা কথা, উনির কথায় দিকে আমরা এমনি ধরতে পারবেন। এখন আউট অফ স্টকে নাই, শেষ হয়ে গেছে। প্রাইসটা কেমন একটু দেখে আসি। 250, 300, 438, 200, 300, 500, 600, 400, এভারেজে কত হইতে পারে ধরলাম 300, তাই না? 300 যেহেতু র্যাঙ্ক 5-এ আসে, সামনে আস্তে আস্তে সামনের দিকে আসছে শুধু এই পেজটা, এই কিওয়ার্ডের জন্য, তাহলে তার 300-400 অর্গানিক রেজাল্ট আসে মাসে। 400 জনের শর্টকাটে যদি ধরা হয় 10% কনভার্ট হয়। হ্যাঁ, এটা হলো 40 জন। এখান থেকে আপনার প্রোডাক্ট কিনছে আপনার হলো কত ডলার, $300 আবার 12,000 ইনটু এটাকে, এটা হলো 3% এর প্রোডাক্ট। 360 এখানে দেখাচ্ছে, এটা হলো র্যান্ডম ওই টোটাল ভিজিটের উপরে কাউন্ট করে, যেহেতু কম বেশি হয়। উনি বলছে 180, 90, $200 পর্যন্ত আসে শুধু একটা কিওয়ার্ডের একটা পেজে। শুধুমাত্র 5 নম্বর র্যাঙ্কিং আছে, আরে কিন্তু তার এখানে আরো 3-4টা কিওয়ার্ড আছে। কিওয়ার্ড গুলো তার আমরা যে কেজিআরটা বলি, যে উনি কিওয়ার্ডটা আমরা একটু কেজিআর দিয়ে ট্রাই করে দেখি তো তার কি অবস্থা ছিল। এটা তার কিওয়ার্ড সার্চ ভলিউম 140, অল ইন টাইটেল এখানে যোগ করে দিয়ে দেখি তার রেজাল্টটা কত, সে এটা নিয়ে কেন কাজ করলো মাত্র 140। দেখি নি কত কি, মাত্র 3টা রেজাল্ট আসে না। আমরা এটাকে ভাগ করি, 3 ভাগ 140, 0.021। অথচ র্যাঙ্ক 5-এ আছে, $180-90 আসতে আসতে সাইটের বয়স 2.5 মাস। এখন আপনারা আমাকে কি বলবেন বলেন? আমি কিন্তু লাইভ সাইট, এটা তার পুরো অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের একটু গ্রেট স্যার, গ্রেট। বোঝা গেছে যে এটা বাস্তব নাকি গল্প নাকি কি আছে। সাইটটা লাইভে আছে, দেখেন এই সব দেখেন। আমার অ্যানালাইসিসটা যদি আপনারা চান আমি দিয়ে দেবো, আপনার সাথে শেয়ার করবো, আপনারা একটু ঘেটে ঘুটে দেখেন হ্যাঁ কি কি আছে এর মধ্যে, কি কি জিনিস আছে। মানে ওর কন্টেন্ট গুলো একটু দেখেন তো, মানে এটা তো সাইটই তো দেখবেন, কন্টেন্ট তো পরে সাইট দিয়ে, সাইট তো এখানে আছে না, সাইটে যা দেখবেন কন্টেন্ট। এবারে ফাইন্ডিং বলছে এটাতে নট স্যাটিসফ্যাক্টরি আমি বলে দিছি, কারণ এখানে কিছু জিনিসের বিষয় আছে সেগুলো তো সে ফেল করছে, পাস করে নাই, এখনো সাইটটা ওই অবস্থায় আসে নাই। আর্নিং কিন্তু হচ্ছে এক জিনিস আর এটা আরেক জিনিস। টেকনিকের মধ্যে পার্শিয়াল স্যাটিসফ্যাক্টরি আছে, কোথায় ফেল কোথায় পাস, কি কি কোন ফেল অবজারভেশন পিছনে লাইনে লিখে দেওয়া আছে। কম্পিউটার অ্যানালাইসিস গুলো বলে দেওয়া আছে প্রত্যেকটা ইনসাইট কি। ব্যাকলিং অ্যানালাইসিস করতে যাও প্রথম 3 তার কম্পিটিটরকে দেখানো হয়েছে। ইনসাইট কি, ইউর ব্যাকলিং অথরিটি ইজ নট গুড দেন আদার কম্পিটিটরস, কি অ্যাকশন নিতে হবে, ইউ হ্যাভ টু ট্রাই গেট ফর হাই কোয়ালিটি ব্যাকলিং। তারপরে ইন্ডেক্সিং এর কথা বলা হয়েছে যে
সার্ফ ইন্ডেক্স পেজ শো অ্যাবনরমালি দেন মানে ক্রল করছে 67টা অথচ ইন্ডেক্স 32, এটার একটা মধ্যে মানে এটা সমস্যা আছে বোঝা যাচ্ছে। তাই সে কিভাবে সলভ দিচ্ছে ভাই গুগল সার্চ কনসোল থেকে সলভ করতে হয় কিভাবে সে করে নেবে। সে যদি আমাকে দিয়ে করে সেটা ভিন্ন কথা, আমার তো ফাইন্ডিংস গুলো বের করে, প্রত্যেকটা জায়গায় ফাইন্ডিংস আছে, প্রত্যেকটা ইয়েতে ফাইন্ডিংস আছে। হ্যাঁ, কিওয়ার্ডের রিসার্চে দেখেন এটা স্যাটিসফ্যাক্টরি, তার কিওয়ার্ড অনুসারে এটা ভালো পারফরম্যান্স করছে, এটা ঠিক আছে। এবং ব্যাকলিংকের জায়গাও তার এটা পার্শিয়াল স্যাটিসফ্যাক্টরিতে আছে টোটালি। স্যার এটা তো আপনার স্টুডেন্টের স্যার, তাই না? না, এটা আমার স্টুডেন্ট না, সে আমার, এটা হলো আমার বাইরে, কিন্তু আমাকে চেন অন্যভাবে কাজের ক্ষেত্রে বোঝে। এই জগতে তো অনেকের সাথে অনেক চেনা জানা থাকে, থার্ড পার্টি আর কি, কিন্তু এটা আমার কাছে অডিটটা করায়নি। সেরকম অডিট করতে হয়, মাসে 3-4টা আসে আমার কাছে টুকটাক, আলহামদুলিল্লাহ স্যার। সেগুলো আমি অন্য একটা ব্যাপার, এটা আমার আরেকটা সার্ভিস হতে পারে বলতে পারেন। আপনারা শেখেন, আপনারা ওই সার্ভিসটা দিতে পারেন, না পারলে অন্তত নিজের সাইটটা তো অডিট করে দেখতে পারবেন আমি কি করতেছি। অবশ্যই স্যার। এটা যদি না বোঝেন, অন্ধের মতো কাজ করে কোনো লাভ নাই, তাই না? আমি আমার সাইটটা তো অন্তত যদি অ্যানালাইসিস করতে না পারি যে দিন শেষে আমি কি অ্যাচিভ করলাম, 3টা মাস 6টা মাস রাত ধরে ক্লাস করলাম, টাকা ইনভেস্ট করলাম, করে আমার আউটপুটটা আলটিমেটলি এটা অন্তত নিজের কাছে এটা সন্তুষ্ট নিজেটা নিজে নিতে পারবেন। একজন যে আপনাকে বুঝাই দেবে একটা রামসাম কথাবার্তা বলে, আপনি এটা যদি বুঝে ফেলেন আপনাকে এই ধোকাটাকেও দিতে পারবেন অনলাইনে। অন্তত এই আমার রিলেটেড নিয়ে অ্যামাজন হোক, গুগল অ্যাডসেন্স হোক, অ্যাফিলিয়েশন নিয়ে হোক, তাদেরকে ধোকা নিয়ে দিয়ে আপনাকে না যেতে পারে। ঠিক আছে, এটা গেল আমার কোন টপিক থেকে এত দূর গেলাম যে আমরা কেজিআর নিয়ে কাজ করলে কি কি বেনিফিট হয়। সহজেই র্যাঙ্ক পাওয়া যায় অল্প দিনে, 2.5 মাসে দেখেন সে সেল করে কি অবস্থা হচ্ছে তার সাইট থেকে। সোশ্যাল এখানে তো সই করা হয়নি, তাই দেখা গেল এই শীটটা আপনারা সিকিউরিটি মেনটা ঠিক রাখবেন। আচ্ছা, এই সেলটার মেন প্রাইমারি কিওয়ার্ডটা কি সেটা দেখি, আবার তার পজিশন গুলো আরেকটু দেখে আসি, তার আরো কি কি কিওয়ার্ডের কি কি অবস্থা আছে আর একটু ডিপ দেখলে আরো বুঝবো এটা। আমরা কিওয়ার্ড অ্যানালাইসিসে যাই, বিশেষ করে কম্পিউটারের সাথে যদি আমরা এখানে দেখি কিওয়ার্ড পজিশনে কয়টা আছে এটা আগে দেখি, এইটা আগে শর্টটা দেখি। এখানে এই তার মানে প্রথম পজিশন 1-এ একটাও আসেনি কিওয়ার্ড, কিন্তু প্রথম পেজের মধ্যে আছে 0 মানে 1 থেকে 10 নম্বর পজিশনে আছে। এটা পেজ পজিশন 1-1ই। এই তার দেখেন কম্পিটিটর 13টা আছে, যে 1 নম্বরই আছে, 73টা শুধুমাত্র এই কোম্পানি 1 নম্বরই আছে। এটা আবার অনেক পুরাতন কোম্পানি, কিন্তু সে নতুন হয়ে 2.5 মাসে কোথায় বিট করে, কাদের সাথে বিট করে পজিশনে চলে আসছে। তার এখানে আছে আপনার 4টা, প্রথম পেজে 4টা আছে, এবং পজিশন মানে সেকেন্ড পেজে আছে 2টা, 30-এর মধ্যে আছে 9টা, টোটাল র্যাঙ্ক করছে 101টা না 116টা তার টোটাল। মানে মোটামুটি প্রথম 3 পেজ, যেহেতু প্রথম গুগল 10টা করে কাউন্ট করে রেজাল্ট, তাহলে 30টা পেজ মানে 3 পেজের মধ্যে তার 116টা কিওয়ার্ড র্যাঙ্ক করে আছে এই সাইটটা, 2.5 মাসের সাইটটা। সে কন্টেন্ট কতগুলো দিয়েছে? কন্টেন্ট দিয়েছে সে প্রায় 45,000 কন্টেন্ট আছে তার। 2.5 মাসে সে রেখাইছে, সে অনেক টাকা ইনভেস্ট করতেছে, না হলে 3 মাসের মাথায় কেন সাইট অডিট করতে আমাকে পয়সা দিয়ে করাচ্ছে। তার মানে সে পয়সা ইনভেস্ট করতেছে এখানে, তার কথা ভিন্ন। আমরা নিজেরাও যদি একটা অ্যানালাইসিস করে দেখতে পারি আমরা কি কি করতে হবে। আপনারা তো 3,000-5,000 কিওয়ার্ড, আমরা তো এটা যারা পারি না তাদের থাকলে তো কন্টেন্ট বাড়ানো যেতে পারে নিজের পেজে। আমি এই জন্যই বলছি, যেহেতু এটা সে কন্টেন্ট নির্ভর করতেছে, এই সাইটটা কন্টেন্ট নির্ভর। হ্যাঁ, এখন কন্টেন্ট নির্ভর তার টাকা আছে, সে শুরু থেকে কন্টেন্টের মানে রাইটারদের দেখাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু টাকা নাই, আমি আপনাদের অল্টারনেটিভ বলে দিয়েছি। যেহেতু আমাদের আর্ন করতে হবে, কন্টেন্টের পিছনে ইনভেস্ট করতে হবে, কিভাবে করব? সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংটা নিয়ে আসি। এই সেম ফিগারটা উনি যে সাইটে 2.5-3 মাসে $200 করতেছে, ইনভেস্ট তো হিউজ করতেছে, এখনো টিউনা করেই যাচ্ছে, কিন্তু আমরা এই সম পরিমাণ ডলার বিনা ইনভেস্টে সোশ্যাল থেকে নিয়ে এসে আমরা এবার প্রতি মাসে 2টা পারি, 3টা পারি। কারো যদি টাকা $200 দরকারই না হয়, $200 পুরোটাই ইয়ের পিছে দিয়ে দেন, কন্টেন্টের পিছনে দেন, একটা সময় সাইটও দাঁড়ায় গেল $500, এখান থেকে $400-500, $1,000 উইদিন 6 মান্থের মধ্যে একটা ভালো একটা অবস্থা চলে আসলো। আপনি রিল্যাক্স এবার আস্তে আস্তে বেনিফিটটা নিতে থাকেন। যদি কেউ একনিষ্ঠভাবে কাজ করতে চান তাহলে এইভাবেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাই, তাহলে এইটা নিয়ে কি কথা বলা দরকার আছে রেজিস্টার মধ্যে? যারা এখনো পর্যন্ত কিওয়ার্ড বাছাই করে এরকম লিস্ট করতে পারেন নাই, প্রাইমারি করতে পারেন নাই, আমাকে এখনো অনেকে লিস্ট দিচ্ছেন, আমি তো দেখেও দিচ্ছি, প্রাইমারি ঠিক করেন 4-5টাও করা দরকার নেই, একটা অন্তত করেন আপাতত আমার কন্টেন্টের জন্য, যেটা দিয়ে লিখবেন। একটা প্রাইমারি ধরে বের করেন কেজিআর দিয়ে, দেন ওইটার সাপোর্টিং সেটাও কেজিআর আন্ডার হতে হবে। কেজিআর আন্ডার দেখেন এগুলো একটু বড় বড় কেন হয়, ওই যে বললাম যে বড়টা দেখেও এই বেচারাটা দেখেন কত বড় কিওয়ার্ড দেখে, আপনার তো একটু বড় হয়ে মনে করেন যে কি হয় না হয়। দেখেন এর কিওয়ার্ডটা যদি দেখে আসি, দেখছেন এটা কত বড় একটা কিওয়ার্ড,
সিরি, তারপরে কি পোস্টিওর প্রেডিক ওয়েস সাইম কিং ম্যাট্রেস রিভিউ, বিশাল বড় একটা কিওয়ার্ড। তবু 70 জন আছে, 70 জন আসবে কি হবে, সে তো 4-এ আছে। আজকে এখন 4-এ আছে কিনা আবার 3-এ আছে দেখি, এটা তো আগের। আমি 4 না 3-এ আসে দেখি কিওয়ার্ডটার অবস্থা আজকে কত পজিশনে আছে। যত বড় হচ্ছে পজিশন সে তো একাই আছে, 70 জন ব্যক্তি তো তাকে আগে পাবে। 1 2 3 4 5 থেকে বের হয়ে গেছে ক্লায়েন্ট এত বড় কিওয়ার্ড দিয়ে খুঁজে কি হবে? আছে না, কিছু 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 ক্লায়েন্ট তো আছে আমাদের এরকম। কপি পেস্ট মারি, কোন একটা প্রোডাক্ট দেখে হয়তো বা কনফিউজ হ্যাঁ, হয়, ওইটা হতে একটু পারে, কপি পেস্ট মারে। যেটা মানে যেভাবে মারুক, কোন যেহেতু সার্চে সে আসছে রেজাল্টটা, আমার মনে হয় মোবাইলে ডাটা ইয়ে হয়ে গেল নাকি, বুঝতেছি না তো, এরকম হতে কথা না। আমরা আবার একটু করি এটা রেজাল্টটা নিয়ে। এই যে এখানে এক পিছায় গেছে, এই কিওয়ার্ডটাতে পিছায় গেছে, 5 নম্বরে চলে আসছে। প্রথম পেজে আছে কিন্তু 5 নম্বরে চলে গেছে। ঠিক আছে, এই জন্য মাঝে মধ্যে অ্যানালাইসিসে রাখতে হয় যে আমার কিওয়ার্ডটা, এটাকে মানে কিওয়ার্ড ড্যান্সিং বলে, মানে আকপিস করে। কিওয়ার্ড তো এক জায়গায় স্থির থাকে না, প্রতিনিয়ত আর কেউ আসে বা কেউ কম্পিউটার আর্টে এটা নিয়ে সেম জিনিসটা দেখতেছে, এই জন্য ড্যান্সিং হয়। তো এই জন্য মাঝে মধ্যে খেয়াল রাখা জরুরি। যখন আর্নিং আসবে তারপরে মাসে অন্তত একবার ঢোকা মারা যায়, মানে ঢু মারা যায় আমার সাইটের কিওয়ার্ড গুলোর বর্তমান অবস্থা একটু দেখি, যেগুলো র্যাঙ্কিং পেয়েছে। সব তো দেখা দরকার, যেগুলো র্যাঙ্কিং এর প্রথম পেজে আছে, যে ধরেন 10টা থাকে ওর 20টা থাকে, দেখুন 113টা আছে প্রথম পেজে, আপনাকে দেখাইলাম 113টা আছে, কারো 15টা আছে নতুন অবস্থায়ও। তারা যে 15টা 20টা কিওয়ার্ড প্রথম পজিশনে প্রথম পেজে থাকা মানে হিউজ ব্যাপার একটা। যারা $1000 আর্নিং করতে চান তাদের মিনিমাম টার্গেট রাখেন এভারেজে আপনার 15 থেকে 20টা কিওয়ার্ড প্রথম পেজে থাকতেই হবে, তাহলে $1000 ইনশাআল্লাহ সাইট থেকে আসা খুব সহজ। বলবেন আর আমার এটা তো টেমপ্লেটের কাজ শেষ, কিওয়ার্ডটা শেষ করার প্রাইমারি, দেন সাপোর্টিংটা কোথা থেকে বের করবেন, কিভাবে সার্চ করবেন, এটা তো আমরা আগে জানি কিভাবে বের করব। দেন এই টেমপ্লেটটা পূরণ করতেছিলেন, যেটা আমরা কথা বলতে বলতে এতদূর। আর যারা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট কিভাবে বের করতে হয় এটা তো জানেনই। একটা সিঙ্গেল প্রোডাক্ট, অ্যামাজনের একটা প্রোডাক্ট নেবেন, বাইং নিয়ে তো এখন আমাদের কাজ করবে না, দরকার বাইং নিয়ে আমি আরেকবার যদি প্রবলেম যে পড়েন তাকে ডিরেক্ট হয়তো দেখাবো। আমি স্মার্ট ডট দিয়ে দেখাই, স্মার্ট স্লো হয়ে গেছে কেন, স্মার্ট ডোজ, স্মার্ট ডট মোবাইলের ভিতর স্লো হয়। মোবাইলের। ধরেন আমি এখন তো আমার যেহেতু এটাই আমার কিওয়ার্ড, আমি এখন বাইং কিওয়ার্ড লিখবো, তো টপ 10 বা বেস্ট 10 আমি সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলবো, তো এটা আমার প্রোডাক্ট। আমি একটু ওপেন করি, আমি এটা রাখবো কিনা, টপে রাখবো কিনা। প্রথমে তো বলেছিলাম যে আমার এটা দিয়ে কম্পিটিটর বের করা, তারা প্রথম 10টা কারা কারা কোনটা নিছে সেটা থেকেও আকপিস করে নিতে পারেন, অথবা আপনি নিজের মন মতো দিতে পারেন। তো নিজের মন মতো দেওয়ার চেয়ে কম্পিটিটর কি নিয়ে কাজ করে সেটা যদি দেখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। স্মার্ট ডট সিকিউরিটি সিস্টেম, আপনি যেহেতু কম্পিউটার বের করার সহজ রাস্তা হলো সরাসরি আপনাকে বলতে হবে টপ 10, আপনি এটা দিলে আপনি মোটামুটি কম্পিউটার খুব সহজে আপনার কাছে ধরা দেবে। পিসি ম্যাগ অনেক বড় কোম্পানি, এগুলো যে লাভ নাই। টমস গাইড, এটা মনে হয় বেশ বড়, দেখি টমস গাইড কারা, দুইটাই দেখি, আমার 3টা 4টা ওপেন, তাও তো ট্যাব অনেক হয়ে গিয়েছে, এগুলো বন্ধ করে দেয় আস্তে আস্তে। এটা থাক, এটাও থাক, বাদ দেই। টপ 10 যারা দেখছে তারা দেখবেন কোন 10টা সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলছে, এরকম 2টা 3টা। এটা একটা সিকিউরিটি, আচ্ছা এটা একটা তার ডোর লক, এটা মেবি না স্মার্ট লক। আচ্ছা এটা একটা লক, আর একটা কি আছে দেখি, এই যে তালাটা, এইটা একটা আছে প্রোডাক্ট। এরপর নিচে আসেন, এটা ভিউয়ার ট্যাব, মানে এটা আরেকটা প্রোডাক্ট, ছবিটা আসতে দেন, এটাই ওইটা মনে হয়, এটা 1 নম্বরে রাখছে। তা আপনি এই প্রোডাক্টটা নিজে দেখেন, আমার জন্য জান আগে আপনিও দেখেন ও কেন এটাকে এক করলো। আপনি এটা বাদ দেন, আপনি ওদের আমার জানেন দেখেন ওরা কেন এটাকে এক পজিশনে রাখছে। দেন এই প্রোডাক্টটা, এটার দাম $219, খারাপ না কিন্তু, এটা ভালো রেটিংও আছে, বলা চলে 1300 রেটিং আছে। সে এটাকে একে রাখছে, এই 2 কাকে দিছে দেখি, দুইটা একটু দেখেন, $99। সে ভ্যারিয়েশন রাখছে, কোনোটা $200, কোনোটা আবার $100। এটা আমরা দেখলাম একটু আগে, অ্যামাজন এটা 3-এ রাখছে।
আপনি এরকম যদি 2টা 3টা সাইটের ওদের র্যাঙ্কিংটা দেখেন না, আপনি এখান থেকেও মানে প্রথম তিনোটাই নেবেন 10টা করে, এবার ওইগুলো আপনি 8 পিস করে করে দেন, আর প্রোডাক্ট তো ডিরেক্ট ওদের কাছে রিং ধরে চলে আসতে পারতেছেন, তাই না? কারণ ওরা তো র্যাঙ্কিং এর সাইট, ওরা আপনার কম, ওরা তো বুঝে শুনে এগুলো নিচ্ছে, আপনার বেশি কষ্ট করতে হইল না। আপনি তখন এইটা নিয়ে, ওরা দেখবেন কি টাইটেল দিচ্ছে, আপনার টাইটেল বানানো কষ্ট হবে না, ওরা এই প্রোডাক্টের কথা লিখছে, এইটা লিখছে, আপনি এটা নেন, এটার সাথে একটু কিছু শব্দ জোড়া দেন, আপনি সরাসরি অগাস্ট স্মার্ট ওয়াক, আচ্ছা এটা ওরা নামটা কি, অগাস্ট স্মার্ট ওয়াক কিওএস হোম এন্ট্রি, আপনি এটা বড় করেই দেন, এটা আপনি পুরোটা আপনি টাইটেলে দেন, কপি হইব না জিনিসটা, আর টাইটেলে এত কপির কোনো ইস্যু না, কন্টেন্ট ঠিকঠাকই হয়েছে। আপনি এটাকে এই টাইটেলটা, এই প্রোডাক্টের ক্ষেত্রে আপনি এই বড়টা টাইটেল দেন। আরেকটা টাইটেল ওরা কি দিয়েছে, প্রথমটা আমরা দেখি অগাস্ট ওয়াইফাই স্মার্ট ওয়াক, সে ছোট আকারে দিচ্ছে, কিন্তু এই প্রোডাক্টের নাম আছে হলো আরো নিউজ মডারেটর, আপনি এখান থেকে আরো দুই একটা মনে করেন যে কিছু লাগাই দিয়ে এটা আর একটু বড় করে দিবেন আর কি, সেম সেম যাতে না হয়। এটা একটা কোম্পানি, আর একটা কোম্পানি এখন আসেইনি, দেখ আমার এটা হয়তো এটা মনে হয় মেবি, এই দেখেন সে আবার এভাবে করছে, এটা মানে বেস্ট ওয়ান এটা করছে একটা, এটা আপনি তাই দেখেন। এবং এসে টাইটেল কি দিয়েছে, বেস্ট স্মার্ট ওয়াক ফর মোবাইল এক্সেসরি, এটা মোবাইল ইস্যু, বেস্ট স্মার্ট ওয়াক এটা কিসের ইস্যু, এটা মনে হয় এটা আরেকটা, এটা আরেকটা, এরকম আপনারা 2টা 3টা সাইট থেকে যদি টপ 10 দেখেন, তাহলে আপনারা টপ 10 নিয়ে টেনশন করতে হবে না বাইং এর ক্ষেত্রে। দেন ওইখান থেকে কিওয়ার্ডের যে আইডিয়াটা বা টাইটেল আইডিয়া পেবেন, এখানে টাইটেলটা পিক করেন, এখানে টাইটেলটা দেন, আপনি বড় করা সহ সার্চ ভলিউম কত গুগল থেকে দেখে প্রোডাক্টের লিংকটা অ্যামাজন থেকে কপি করে এখানে পেস্ট করে দেন, টপ 10 হয়ে 10টা, পেজ 5 হয়ে 5টা এখানে দিয়ে দেন, এটা সোজা। এটা আপনার এটা রেডি করে দেন, তো আপনি কন্টেন্ট লিখতে যাবেন, এটা রেডি না করে কন্টেন্ট লিখবেন কিভাবে, আগে এটা সাজায় নিতে হবে। আপনি যদি একজন বলে ভাই আমার কিওয়ার্ড স্মার্ট ডট সিক্রেট আমাকে 3000 ওয়ার্ড, সে তো লিখবে না, সে তো চাবে না, না ভাই এটা হই হবে না, আমাকে টোটাল ডিটেইলস জানা, আপনাকে এইভাবে ডিটেইলস দিতে হবে, না হয় কোনো রাইটারই লিখবে না। কি কিসের উপর বেস করে সে লিখবে, তার এত সময় আছে এগুলো বের করার? আপনি এগুলো প্রত্যেক রাইটার নিজস্ব টেমপ্লেট থাকে, অবশ্য আপনাকে দিয়ে দিবে, তখন এটা পূরণ করে দেন, পূরণ করতে দিবে তো এরকম এরকম একটা বা আরো কিছু তার ন্যাজ লাগানো, অথবা আরো সিম্পল কিছু দেবে, যে আমাকে কিওয়ার্ডটা দেন, প্রাইমারিটা দেন, আর সার্চ ভলিউমটা বা লিংকিং দিয়ে দেন প্রোডাক্টের, বাকিটা আমি করে নিব। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম জিনিসটা, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করছি। এটা টেমপ্লেটের মধ্যে আর কি কি আছে আমি একটু দেখে, আর কোনো বাকি আছে কিনা, আমরা এইভাবে প্রোডাক্টটা পূরণ করব। এখানে ওয়েব পেজের কন্টেন্ট, আচ্ছা এখানে হেডলাইন বা পেজের যে হেডারটা, আপনি যদি মনে করেন নিজে থেকে বলে দেন, যে আপনি ভালো এসইও যারা বোঝে তারা কিন্তু রাইটারকে কোনো মানে ফ্লেক্সিবিলিটি দেয় না, রাইটার শুধু রেখে দেয়, কিন্তু টোটাল অপটিমাইজটা সেই করে দিচ্ছে। টাইটেলটা কোন হবে, পেজের ইউআরএলটা কিভাবে কতটুকু করবে, টাইটেল ট্যাগের মধ্যে কি কি ট্যাগ ইউজ করবে, মেটা ডেসক্রিপশনে কি, সব তাকিদের লেখায় কিন্তু সেখানে বলে দেয় এগুলা। যারা এসইও অপটিমাইজার তারা ভালোই জানে এগুলো, তারা নিজেরা এটা পূরণ করে দেয়। রাইটার কাজ করে ন্যারেশন মানে রাইটার গুলো ঠিকঠাক করা, যেহেতু তারা ভালো লেখে, গ্রামাটিক্যাল ভালো বোঝে, ফ্রেজ গুলো ভালো বোঝে, কোনটা মানে কিভাবে কি করে এটা টোনটা ঠিক থাকে, রিডেবিলিটি বাড়ে, এটা তাদের বিষয়। আর এসইও অপটিমাইজার জানে যে কোথায় কোন জিনিসটা ইউজ করে কতটুকু লাগে সেটা সে বোঝে। এইটা সেখানে কিছু এগুলো পূরণ করে, আপনার হয়তো এগুলো আমরা প্রথম স্টেজে বুঝবো না, কারণ আমরা এসইও তে এখনো যাইনি, এসইও তে না গেলে এই জিনিসটা আমরা মেকআপ করতে পারবো না, তো আমাদের রাইটার দেওয়ার জন্য এটা লাগবেও না আপাতত ফার্স্ট স্টেজে। কন্টেন্টে কতটুকু হবে, সাব হেডার গুলো কেমন হবে, যাক এই পার্টটা আমাদের আপাতত এসইও ছাড়া পারবো না, এসইও ক্লাস না হয়ে বুঝবেন না ম্যাক্সিমাম। তারপরে কোনো যদি ওয়েব পেজের স্যাম্পল দিতে চান বা কোনো রাইট আপের স্যাম্পল দিতে চান, যে টু গিভ ইউর কন্টেন্ট রাইটার এ বেটার আইডিয়া হোয়াট ইউ ওয়ান্ট টু সি, আপনি কি টাইপের কন্টেন্টটা দেখতে চাচ্ছেন, আপনি 2-3টা রিং দিতে পারেন। আমি তো স্যাম্পল 1 2 3, আপনি 2টা 3টা সাইডে রিং, যে ভাই এই সাইটটা আপনি কপি করে দেন, আমি এই সাইটটা চাচ্ছি, ও যেভাবে লিখছে না ভাই, আমি এইরকম একটা কন্টেন্টটা আমি দিতে চাচ্ছি আমার সাইটেও, এখন আপনি আমাকে ওই টাইপেরই যাতে কন্টেন্ট বা আপনি সবকিছু আমাকে রেখে দিতে পারেন, আমাকে দেন। কারণ এখানে ফিচার টিচারের ব্যাপার স্যাপার আছে, দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার গুলো সে সাজাইছে, এই যে এগুলো ফিচার বলা হয়, কি ফিচার, আবার এখানে কিছু ছোট সংক্ষিপ্ত দিয়েছে। তো রাইটার আপনাকে প্রোডাক্টের শেষে অ্যামাজন থেকে নিয়ে, যে অ্যামাজনে এই জিনিসগুলো বেসিক্যালি সাজানোই থাকে, এই যে এগুলো থাকে, এখান থেকে কিছু জিনিস নেয়, তারপর এখান থেকে সামারি সে করে, এখান থেকে শর্ট আকারে কিছু করে, অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে কিছু নিয়ে নিয়ে বা এখান থেকে কিছু মেন জিনিসগুলো নিয়ে সে তৈরি করে আপনাকে দিয়ে দিবে, অসুবিধা নেই। ঠিক আছে, এটা আপনি স্যাম্পল দিয়ে দিতে পারেন, আমি এই টাইপের আমি চাচ্ছি আমার এরকম যেন রাইট আপটা হয়, আপনি 2-3টা সাইটে দিয়ে দিতে পারেন। এরপরে একটা চেক লিস্ট, যখন আপনাকে ফেরত দিবে রিটার্নের পরে, আপনার যখন রিসিভ, এটা আপনি যখন রিসিভ করবেন, রাইটার দিয়ে দিল আপনাকে, তখন
আপনি দেখবেন যে কোথায় কোথায় রিং করতে হবে, রাইটার লিখে দেবে, রাইটার লেখার পর আপনাকে রিং করে দেখা দিতে হবে। রাইটার অনেক সময় বোল্ড করে দেয়, অথবা কেউ এটাকে আপনার একটা আন্ডারলাইন করে দেয় যে এটাকে রিং করবা, অথবা এটাকে একটা কালার করে দেয় যে এটাকে তুমি রিং আপ করবা, যখন তুমি পোস্ট করবা মানে ম্যাক্সিমাম রাইটার এটা করে দেয় যে এটা কোথায় কোথায় কোন রিংটা হবে, কোন করছে সেটা সে নিজে ঠিক করে দেয়, ঠিক আছে। তারপরে এটা রিং গুলো ঠিক মতো সে আমাকে ফাইন্ড আউট করে দিয়েছে কিনা, কারণ রাইটার তো 3000 4000 ওটা কোথায় কোন রিং হবে আপনার তো বুঝতে পারবে না, যে লিখবে সে তো প্রতিটা লাইন তাকে কতবার পড়ছে সে জানে, এই রিংটা সেই করে দেবে। রিং আপনাকে চেক করে নেবেন ঠিক মতো রিং আপ করে দিচ্ছে, কারণ দেখেন সারা 3000 ওয়ার্ডের মধ্যে একটাও কোনো রিংকের কথাই বলে নাই, আমি কোথায় আউট রিং এক্সটার্নাল করবো, কোনটা ইন্টারনাল করবো, রাইটার কিচ্ছু আমাকে ডিফাইন করে দেয় না, আপনি বুঝবেন না তখন। তারপরে বলতেছেন যে গ্রামার স্পেলিং এরও ঠিক মতো আছে কিনা। ফ্রিতেও তো আপনারা জানেন যে যাদের গ্রামার আছে, মানে গ্রামার যেটা এক্সটেনশন, এটা ফ্রিতেই অনেক কাজ করা যায়। আর যারা পেইড আছে ওই যে 400 না 450 টাকা গ্রুপ বাইতে নেয়, সেটা আপনি 1 মাস এক্সেস পাবেন, সেটাতেও চেক করা যায়। তারপরে আর কনসিডার ইউজ হাউ মেনি ইমেজ ভিডিও সেই দিয়েছে কিনা, কারণ যারা ম্যাক্সিমাম না 100-র মধ্যে ধরেন 20 জন মাত্র দেয় ইমেজ ভিডিও সহই দেয়, ভিডিও লিংক সে তো ভিডিও তৈরি করে দেয় না, ভিডিও লিংক আপ দেয় যে এই ভিডিওটা আপনি চাইলে ফ্রি, কপিরাইট ফ্রি ইউজ, আপনি কমন সেন্সের ভিডিও আপনি ইউজ করতে পারেন ভিডিওতে। ইমেজও সে ডিফাইন, এই ইমেজগুলো সে ফ্রিতে ইমেজগুলো দিয়ে দেয় যে এই আর্টিকেলের ক্ষেত্রে এই ইমেজটা সুইটেবল হবে, সেই ইমেজ ভিডিও যদি দেয় দিবেন, না দিলে আপনি নিজে চুজ করে দিবেন। তারপরে যে রিং গুলা দিচ্ছে সেই রিং গুলা ক্লিকেবল কিনা, ক্লিকেবল মানে যেটা আদৌ সে ডিফাইন করছে সেটাকে আপনার রাইটারের সাথে যায় কিনা, আপনি একটু বোঝার ট্রাই করবেন এটাকে ক্লিক করে আমরা অ্যামাজনে পাঠানো দরকার আছে কিনা। তখন আপনি যদি না দরকার নেই খামাখা আন্দাগন্দ একটা, কারণ না বুঝে যদি নিজে না রিসিভ করে নেন, কোথায় কোন রিং দিচ্ছে পরে আরেকটা বিপদ, এটা ডু ফলো ন ফলো অনেক ব্যাপার স্যাপার আছে। সব রিং আমরা সবসময় করবো না, যেটা দিবে আমাদের বুঝতে হবে কোথায় রিং করানো উচিত কোথায় উচিত না, সেটাও দেখবো। তারপরে কাউন্ট তো দিচ্ছেন 4000, দেখার পর দেখছেন 3500, এমন বহুতবার আমি পাইছি, দিছি 5000 কন্টেন্ট, দিছে 3500, আবার রিভাইজ করছে, ভাই এটা কব সরি এটা চলে গেছে আমি তো বুঝতে পারিনি, আবার রিভাইজ করে আবার দিছে, আবার 5000 চাইছে 5500 6000 দিয়ে ফেলছে, ঠিক আছে। এটা এইসব একটু চেক করে না রেঞ্জ ঠিক আছে কিনা, আনগুলো করে দেখবেন। তারপরে দেখবেন যে আরো যদি আপনার কোনো ফিডব্যাক থাকে যেটা আপনি চাইছেন সেটাও দেয় নাই, আপনি সেগুলো চেক করে নেবেন, এটা ফাইনাল স্টেজে এসে পাওয়ার পরে। এটা ওভারঅল একটা টেমপ্লেট, ঠিক আছে। আমি মোটামুটি এটা পুরো টেম্পলেটটা অ্যাজ ইট ইজ যা আছে আমার রেডিমেড সেটা আন্ডু করে দিলাম, এটা আপনাদের দিয়ে দেবো, আপনারা মন মতো করে ইউজ করতে পারেন। তাহলে আমাদের এটা শেষ। আচ্ছা, আর আমরা এখন এইটা ছোট্ট দুইটা কাজ, অডিটের কাজ তো অনেকে দেখাইছে কি কি থাকে। এক্সাম্পল, আমরা যে সামনে সাইট তৈরি করতে যাচ্ছি, আমি একটু কেটে দেই, আমি আগে দিয়েছিলাম প্রথম দিকে যে 10টা সাইটের স্যাম্পল, তার মধ্যে 4টা মোটামুটি আমাদের সেম নিশের সাথে যায়। তার মধ্যে এই সাইটটা একটা পাকিস্তানি ছেলে, অনেকে তাকে চেনেন, ইসমাইল নাম একটা ছেলে, ইসমাইল ব্লগার, দেখবেন আছে ফ্রিতে অনেক রিসোর্স দেয়া আছে। সে কোর্সও করায়, সে নিজেও অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করে, তার বড় এজেন্সি আছে নিজেরই। এটা তার সাইট সে বিক্রি করে দিয়েছে, এটা মানে $12-13,000 বিক্রি করছে অনেক আগে। এটা একটা সাইট সিম্পল এবং মোটামুটি আমরা যেটা করছি আমরা কিন্তু সেম এর সাথে সুন্দর করতে পারবো, এটা একটা আইডিয়া। আর আমাদের নিশ এটা দেখেন পজিশন খুব ভালো, যদি পাকিস্তানের যে র্যাঙ্ক দেখাচ্ছে এটা কিন্তু গ্লোবালি ভালো পজিশনে, তার 61 রিঙ্ক আছে, এটা ব্যাক রিঙ্ক বলতে পারেন, রিঙ্ক বলতে ভালো র্যাঙ্ক আছে তার এখানে। এই সাইট থেকে তার যেটা সে অ্যানালাইসিস করে কেস স্টাডি দেখিয়েছিল, এটা তখন আর্নিং ছিল প্রায় $1200-1400, এটা আরো ধরেন 6 মাস 1 বছর আগের। কিন্তু এখন তো আরো এটা করে ধর $2000 করতে, শুধু ল্যাপটপ, একটা সিঙ্গেল নিশ ল্যাপটপ গিগস তার নাম, শুধু ল্যাপটপ নিয়ে কথাবার্তা, ল্যাপটপ বায়ার গাই। ভাইয়া এটা কি ইনফরমেটিভ, মানে যে প্রথম হ্যাঁ এটা হাউ টু নো, হ্যাঁ এটা প্রথমটা দেখেন, এটা তার হোম পেজে এসে এটা ইনফরমেটিভ। আমি বলছি প্রথমে তো আমাদের এরকম একটা থাকবে প্রথম পেজে, এটা ইনফরমেটিভ রাখছে। মানে বোল্ড করা যেগুলো প্যারা আকারে, ওটা কি মানে এটা না, এটা হলো মনে করেন যে এটা বোল্ড কি সাব হেডিং না H23 মেবি H3, তারপর আমরা দেখেন এটা কপিরাইট ফ্রি, তো আমরা চাইলে এটা দেখতে পারবো না। ওই যে কপি কন্টেন্ট আছে না প্রোটেক্ট করে রাখা, আমি চাইলেও এটা কপি করতে পারবো না। এই যে কন্টেন্ট প্রোটেক্টেড, আপনাদের যে একটা প্লাগইন দিছি না, এটা সেটআপ থাকলে তাই মনে করেন এটা প্রোটেক্ট থাকে। এটা এখন আমরা রিভিউ কিভাবে গেমিং একটা রিভিউ সাইট কে, এটা তো ইনফরমেটিভ দেখবেন। তো এই সাইটের আইডিয়াটা আপনারা আমি প্রথম দিকে দিয়েছি, এখান থেকেও আইডিয়া নেন যে তারা কিভাবে লেখছে, যেগুলো $2000 $3000 আর্নিং করে, আর 8 বেস্ট লেখছে, তাতে সে কিভাবে লেখছে। একটু একটা কন্টিনিউ করি, একটাতে যাই, ঢুকি ভিতরে ডিটেইলসটা দেখি। টেবিল অফ কন্টেন্টস এর কথা বলছি আমি ফরম্যাটে, প্রথমে টেবিল, এটা একটা প্লাগইন আমরা তো ইউজ করব, আমরা জানি এটা দিয়েছি আমরা 8 বেস্ট গেমিং। তারপরে প্রথমে এইটা
এটার মধ্যে এটা নাম্বার আগে প্রথমে শর্টের নামটা দিছে, আটটা কি কি নিয়ে দেখবে, রেজার, এমএসআই, এসআর, তারপরে একটা একটা করে সে শুরু করছে। এটা অ্যামাজনের হাতে ই করছে, প্রোডাক্টে দেখেন ভিউ অন অ্যামাজন, তারপর স্পেসিফিকেশন, সামান্য কিছু কথাবার্তা, প্রজ এবং কন, এটা একটা প্লাগইন। শেষ। নাম্বার 2 স্পেসিফিকেশন, একটু বর্ণনা, প্রসকন। প্রসকন আমাকে এক ভাই দিছিল না যে সজীব ভাই প্রসকন দেন নাই মনে হয়, না সজীব ভাই আছেন না লাইনে? আমি আপনাকে বলে দিয়েছিলাম যে প্রসকনটা ইউজ করলে বেটার হয়, আর এটাকে সরিস হবে। এটা আমরা প্লাগইন দিয়ে করব, কিন্তু 3-4টে প্রসকন তো আপনি অ্যামাজনে বলছি যে যেখানে রিভিউতে যাবেন 5 স্টার থেকে 3-4টে কমেন্ট নেবেন, আর 1 স্টার 2 স্টার থেকে 2টা বাজে কমেন্ট নেবেন। এটাই সুবিধা, এটা অসুবিধা, বাস শেষ। এটা এরকম, এটা আপনি এই সাইট থেকেই কিন্তু আপনারা ইনফরমেটিভ আইডিয়া পাচ্ছেন, গাইড থেকে। এখানে রিভিউ দিতে যান, এখানে আবার বাইং কিওয়ার্ডও পাচ্ছেন, বাইং কন্টেন্টটা কি টাইপের হয় এই কারণে। এটা আমাদের সেম নিশ, সিম্পল সাদা মাঠা, কিন্তু আর্নিং করতেছে $2000-2500 পার মান্থ। কিচ্ছু না, সিম্পল সাদা মাঠা। কারণ আমাদের সাইটে ইউজার আসবে সাইটে লুকিং এর জন্য না, সাইটে কিওয়ার্ড যত অপটিমাইজ হবে, গুগলে সার্চ করবে, সাইটটা র্যাঙ্ক করে যাবে। আমাদের এটা নিয়ে তো আমাদের সাইটে কি হইব না হইব তা বাজেও হওয়া যাবে না, কিন্তু মূল হলো কন্টেন্টে। নাম্বার 2, এই সাইটের আর্নিং আমি মোটামুটি যেটা দেখলাম সেটা প্রায় $3,500 থেকে $5,000 মধ্যে আর্নিং করে। এখন সাইটের বয়স 2 বছরের মতো, প্রায় $5,000 ধরে নিলাম এভারেজ। এটা অ্যাডসেন্স নিয়েও কাজ করে, তো এই যে অ্যাডসেন্স, ফার্স্টে সে অ্যাডসেন্সে দেখেন লোগোটা বাম পাশে, সারা জায়গাটা ফাঁকা রাখছি ইচ্ছা করেই। সে চাইতেছে আমি এখান থেকে রেভিনিউ জেনারেট করে প্রথমেই আমার এটা থাকে, অ্যাডসেন্সটা থাকে, এখান তার আর্নিং আছে, যাতে ঢোকা মাত্রই যাতে এখানে একটা ইমপ্রেশনটা পাওয়া যায়। তারপরে সে অথরিটি সাইটটা মাল্টি নিশ নিয়ে কাজ করে, ট্যাকটিক্যাল, হান্টিং, ক্যাম্পেইন, হাইকিং, কিন্তু সবগুলোর মধ্যে কন্টেন্ট দেখবেন যে নাই। এটা হচ্ছে শুরু করছে, দিয়ে রাখছে, কারণ এটা একটা কিওয়ার্ড, কোনো কারণে ধরেন যদি র‍্যাঙ্ক হয় কি থেকে গুগল ইন্ডেক্স করে, এই যে দিয়ে রাখছে অথরিটি সাইট। এটা হচ্ছে মানে ধরেন $5,000 আশেপাশে এটা ইনকাম বর্তমানে করছে, 2 বছর হয়নি তার বয়স, এটা ধরেন। নাম্বার 3, ভাই এটার ইনফরমেটিভটা একটু এটা ইনফরমেটিভ আপনি জান, আমরা ইনফরমেটিভ দেখতে গেলে দেখবেন যে বাইং অথবা গাইড টাইপের কিছু আছে কিনা। আপনি এখানে দেখেন যে গাইডটাই হাউ টাউ দিয়ে কিছু লেখা আছে কিনা আপনি খুঁজে পাবেন। সাপোর্টিং এ যাই, সাপোর্টিং এ সে কি কি দেখছে, ডিফাইন গো, আমরা যাই একটা দেখি, সাপোর্টিং থেকে যাই। ও সরি, যে ইনফো এখানে দেয়া আছে, এই যে সে ইনফরমেটিভ জন্য একটা আলাদাই প্যারা করছে, ইনফো। এই যে ইনফোর মধ্যে আপনি যে কোনো আবার সেক্টরে যান, টিপস, হান্টিং টিপস, শুধু টিপস হতে পারে, গাইড হতে পারে। দেখি উনি কি দিচ্ছেন, 10 বেস্ট ড্রাইভিং গলস ডেফিনেটলি রিভিউ। এটা কি টাইপের হয় আমি একটু ডিটেইলস একটা কন্টেন্টে ঢুকি, আসুক আগে রিভিউ হচ্ছে, আমরা দেখি রিভিউটা ইনফরমেটিভ, যেটা আমাদের প্রথম টার্গেট হলো ইনফরমেটিভ একটা দাঁড় করানো। ডোন্ট মেক দিস ডিয়ার হান্টিং মিস্টেক, শিকার খাত যেগুলো কখনোই ভুল করা যাচ্ছে। এখন দেখি তো, এটা মোটামুটি একটা ইন্ট্রো করছে, একটা ছবি দিচ্ছে, টেবিল অফ কন্টেন্ট রাখছে, এক নজর সে চাইলে দেখতে পাবে, অথবা এখানে ক্লিক করে সরাসরি ওইখানে চলে যাবে, দেখেন ওখানে চলে যাচ্ছে। আমরা সিরিয়ালে যদি আসি, বেশি বড় করেন, এটা যেহেতু অনেক রাখে তো সেটা বড় জোর মনে হয় 1500 বা 1000 থেকে 1200 বা 1500 হবে ম্যাক্সিমাম, কারণ অনেক তো আছে তার। ভাইয়া ওরা তো আবার দিছে, কন্টেন্ট অফ টেবিল দিছে। হ্যাঁ দিতে পারে, আমি তো এটা বলছি, আমরা এই যে আপনাদের যে এটা দিছি না ফরম্যাটের মধ্যে টেবিল অফ কন্টেন্টস কিন্তু দেয়া আছে, বলছি আপনারা ইউজ করবেন। ইউজারকে, রিডারকে যতটা ফ্রি করা যায়, মানে সহজ করে দেওয়া যায়, একদম পড়বে না, শুধু এখানে এক নজর দেখুন নাইফ, আমি এখন পড়বো নাইফ নিয়ে, কারণ এখানে কি ছিল বলছে, টার্কি হান্টিং চেক লিস্ট, প্রিপারেশন ফর টার্কি হান্টিং, ছুরি, যেহেতু হান্টিং করার হয়তো ছুরি কাছেরও ব্যাপার স্যাপার আছে, নাইফ নিয়ে কিছু একটা সে রেখেছে, 2-3 লাইন রেখেছে। আর এখানে দেখে ইন্টারনাল রিং করছে, ক্যারিয়ার নাইফ, এখন আর নাইফ দরকার, নাইফ তো ভালোই বলছে, এখন দেখেন সে তার বাইং এ নিয়ে যাচ্ছে, এখন নাইফের নিয়ে আসে মধ্যে এখন বেচা বিক্রি শুরু হয়ে গেছে, দেখছেন? তুমি কোনটা নাইফ নিয়ে যাবে, রাস্তাঘাটে যাইবা যে হান্টিং করতে, এই নাইফ গুলো তোমার দরকার, সে এখন বাইং এর মধ্যে নিয়ে আসে ইনফরমেটিভ থেকে, ঠিক আছে? ভাইয়া এই ইনফরমেটিভটা আমাদের র‍্যাঙ্ক করার পরে আমরা যদি পরে এখানে বাইং, হ্যাঁ অবশ্যই দিব তো, আমরা রিং করব তো, আমরা সেম অ্যাজ ইট ইজ এভাবেই করব, আমরা ইনফরমেটিভ মধ্যে রিং রাখবো বাইং এ, তাছাড়া আমরা কোথা থেকে রিং দিব, এটা তো আমি বলেছি এটা অনেক আগে। এরপরে এটার একটা সাইট, এটাও অথরিটি সাইট, এটা ইনকাম করে, এটাও $5,000 থেকে $7,000 মধ্যে করে, মিনিমাম 5, এটার বয়স আছে প্রায় 5.5-6 বছরের বয়স। এটাও এগুলো সেম টাইপের রিভিউ নিয়ে কাজ করে, এদেরটা আপনি দেখতে পারেন রিভিউ কোন অপশনে, যে হান্টিং এ যান, এখানে এটা বড় সাইট আর কি। এটা ফিশিং এর মধ্যে ঢুকি, যে ফিশিং কে আবার অনেক ক্যাটাগরি করছে কিনা দেখি আগে।
আচ্ছা, এখানে আবার টাইপস অফ ক্যাচ ফিশ, এটাও রিভিউ টাইপের বোঝা যাচ্ছে। আপনি একটা পড়লে বুঝতে পারবে ঢুকে একটার মধ্যে আগে, এটা রিভিউ আর কি। এরাও অ্যাডসেন্স নিয়ে কাজ করে, টেবিল অফ কন্টেন্টস এরাও দিয়েছে, হয়তো ওদের এই দুইটা হয়তো কাছাকাছি, একজনকে দেখে তো আরেকজনে শেখে, এটা ইনফরমেটিভ বোঝাই যাচ্ছে। এটা দেখতে যাচ্ছে, হয়তো ভিতরে রিং দেওয়া আছে, কিন্তু আপনার ভিতরে অনেক কিছু দেওয়া আছে যে আপনার বাইং এর জন্য, এটা ইনফরমেটিভ। আপনি চারটা সাইট কিন্তু আপনাদের গ্রুপে দেওয়া আছে অনেক আগে, দেখেন এটা আরেকটা সাইট, এটা বায়ার গাইড, এটা শুধু গাইড নিয়ে যত কথাবার্তা বলছে, প্রত্যেকটা অপশনকে আর গাইড আলাদা, যেহেতু এটা মাল্টিনেশনাল কাজ করে। ঠিক আছে, আমি তো সিঙ্গেল নিশ এটাও দেখাই, ওটা সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে। আপনারা ম্যাক্সিমাম এখন এই পথ এই ইয়েতে আছি আমরা। আমরা প্রথমে যে আমরা এই টাইপেরই করবো, হালকা পাতলা সিম্পল, আর এটা তো অনেক মাল্টিনিশ, এদের চিন্তা ভাবনা ভিন্ন, আমাদের এটা দেখে আমাদের ইন্সপায়ার হতে পারে যে এরা আমরাও ভবিষ্যতে ঠিক যাবো, কিভাবে কাজ হচ্ছে। এরাও তো অ্যামাজন নিয়ে কাজ করে, বাইরে তো কিছু করে না। দেখেন নিচে দেখাই আছে যে অ্যামাজন অ্যাসোসিয়েট কাজ করে, আর কোথাও তারা নাই, অ্যামাজন অ্যাসোসিয়েট নেই, তারা কাজ করতেছে। তাই আমরা সিঙ্গেল নিশে এরকম রিভিউ টাইপের একটা আলাদা মানে মেনু রাখতে পারি, দেন গাইড টাইপ দিয়ে রিভিউ রাখছে, গাইডও রাখছে, আবার হাউ টু দিয়েও রাখছে, আবার এটার মধ্যে আবার প্রোডাক্ট বিক্রি করতেছে। এটা বাইরের মধ্যে বিক্রিটা বেশি, আর এটা শুধু অনলি রিভিউ। ঠিক আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তাই আমরা সাইটের মধ্যে আমরা আগামী হয়তো কালকে ইনশাআল্লাহ এরকম একটা করা ট্রাই করবো। আমাদের যে বিল্ডার, পেজ বিল্ডার দিয়ে আছে ফ্রি থিমের উপর, আমরা এটা পেইড থিম সে ইউজ করছে, আর আমরা ফ্রিটা দিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা ফ্রিতেই আমরা এরকম করব আর কি। আর বললাম তো সাইট অডিট কি হয়, সাইট আমি আরেকবার শুধু কি কি মোটামুটি জিনিসগুলো থাকে সেটা যদি আরেকবার টাচ করি, তারপরে আমাদের মোটামুটি শেষ। আমরা এখানে কি দেখেন, আপনার ডোমেনের রেটিং কেমন হবে চেক করবেন, ইনডেক্স কতগুলো পেজ করছেন, আপনার পোস্ট দিয়েছেন 20টা, ইনডেক্স হয়েছে 10টা, কেন হইল না সেটা আপনারা দেখবেন, কোথায় গিয়ে দেখবেন, কোন টুলস ইউজ করবেন। ভাই এই অডিট গুলো কিভাবে করবো সেটা তো শিখাবেন পরে। অবশ্যই আমরা এটা জানাবো যে আমরা যদি এগুলো শিখা, এটা আজকে প্রকাশ করা মানে কি যে আমরা কোন অবগত হচ্ছে যে আমরা আমাদেরকে এখনো কেন আমি দেখাইছি এটাও বলি, এখনো কিছু প্রশ্ন আসে, আসলে ভাই আমরা কোথায় যাচ্ছি, কি করতে চাচ্ছি, এই জিনিসটা 10টা ক্লাস শেষে আসে এরকম প্রশ্ন আসে। আমি আসলে আমি যে কি করতেছি আমি এটা বুঝবো কিভাবে, আমি নিজেকে কি আমার কোনো অ্যানালাইসিস বা আমাকে অ্যানালাইসিস করবো আমি কোথায় আছি, বা আমার সময়টা ঠিক মতো ইউটিলাইজ। আমার এখানে কিন্তু অনেক সিনিয়র মানে কি অনেক, মানে এটা কিভাবে আমি ব্যাখ্যা করবো বুঝতেছি না। কিছু জানা মানুষও আছে আমার কাছে, অন্য লাইনেও জানছে, তারা আরো একটু হয়তো আর একটু কিউরিসি বেশি, অনেক জানার আগ্রহটা বেশি, এমন মানুষও আছে। ধরেন এরকম প্রশ্ন আসতেই পারে, এটা দোষের কিছু না, যে আসলে আমি যে সময়টা দিচ্ছি আমার সময়টা কতটুকু ইফেক্টিভ হচ্ছে, আমি অসময় দিচ্ছি না তো যে আমার সময়টা পরে 1 মাস 2 মাস পরে দেখলাম যে আলটিমেটলি আমি নষ্ট করছি এরকম। আমি এটা এই জন্য এখন দেখাইলাম তার কথা বলার পরে যে না, আমরা একটা পর্যায়ে কিন্তু এগুলো অ্যানালাইসিস, তখন আমি আমার নিজেকে অন্তত জাজ করতে পারবো আমি কি শিখছি, আমি কোন স্টেজে আছি আমার জিনিসটাকে অ্যাসেটটাকে নিয়ে, এটা যাতে বুঝতে পারবো একটা সময় গিয়ে। ভাইয়া এই টেমপ্লেট গুলো আমাদের দিয়ে দিন। হ্যাঁ, টেমপ্লেট আমি দিয়ে দেবো, এবং এখানে যে অপশন গুলো আছে যে কেপিআই, হ্যাঁ এই যে ভিতরে যে এটা কি পারফরম্যান্স তো জানে যারা এই লাইনে আছেন, এটার প্রত্যেকটার কাজগুলো একটু আলাদা আলাদা হবে। হ্যাঁ এটা আমরা তো কিভাবে দেখবো, এটা যেদিন তখন আমরা দেখবো। এটা তো এটা কি বায়ার কি এইভাবেই সাথে দিতে হয় না, এইরকম যদি আপনার বায়ার কি এর চেয়ে বাজে অবস্থাতেও দেয়, আমি আপনাদের রিপোর্ট দেখাবো কিভাবে আসুক, অনেক বাজে অবস্থাতেও দেয়, তা তো $200 পে করছে, কিন্তু তারপরে সে সন্তুষ্ট না হয়ে পড়ে, শুধু এই স্টেপ থেকে এক্সপোর্ট করে তাকে সরাসরি করে তাকে আবার ওইটা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সময়ও নেয়নি। আর এটা তো আমরা ম্যানুয়ালি এটা এক্সেল শীট তৈরি করে ওখান থেকে নিয়ে এটা সাজানো হয়েছে, ফাইন্ডিংস গুলো বের করা হয়েছে, বুঝতে ভাবে আপনাকে করে দেয় না, আপনাকে সাজা বের করতে হয়, এগুলো দেখতে হয় কোথায় কোথায় কি আছে না আছে। আচ্ছা, তাহলে এটা আমরা আপনাকে দিয়ে দেবো। তাহলে আমাদের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি মোবাইলে করতে পারছি এনিহাউ। তবে যেটা আর কি ক্লাস যদিও এটা না হয়, কিছু ইনফরমেটিভ জিনিস পাওয়া গেছে কিনা এটা বলেন, আমাকে একটু রেসপন্স করেন, তাহলে মনে করি অনেক ইনফরমেশন। কারণ আড্ডা টাইপের দিকে তো হবে না, আমাদের মানে প্র্যাকটিক্যাল কিছু আমাদের কাজের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনা হয়ে এটা হয়তো কাজে লাগবে একটা সময়। আমার ক্লাস কিন্তু শেষ, আপনারা এখন জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। বলেন। আচ্ছা, আমি কিছু কোয়ারি করে দেখে আপনাদের অবস্থা একটু জিজ্ঞাসা করি। এরকম কিওয়ার্ড আর নিশ নিয়ে এখনো বের করেন নাকি, এরকম কেউ আছে? একটু সাহস করে বলেন তো যে ভাই আমি।
আচ্ছা ভাইয়া, আমি একটা আপনাকে এক্সেল শিট পাঠাইছিলাম, ওইখানে জাস্ট বেশি কিছু নেই, জাস্ট কিওয়ার্ড এবং ভলিউম, আর ওইখানে সার্চ কত মানে ভলিউমটা দিছি। আর দেখছেন কি ওটা? না ওটা দেখা আজকে তো মানে সারাদিন গতকাল 12টা থেকে ও আচ্ছা আচ্ছা সন্ধ্যা আচ্ছা, পর্যন্ত নেট বসা হয়নি। আসার পরে মোটামুটি গোছ গাছ করে একটা চিন্তা করছিলাম যে মিস করবো না, আপনাদের সাথে একটু দেখাটা হোক, কিছু আলোচনা হোক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি দেখার সুযোগ হয়নি। ভাইয়া, ওই আপনি প্রশ্ন করছিলেন না কিওয়ার্ড কে কি, আমি প্রথমত একটা দিছিলাম, পরে তো চেঞ্জ করছি আমার নিজ সাইড। হুম। তো বাইং কিওয়ার্ড আমি আর ইয়ে একসাথে মানে গুলাই ফেলছিলাম, পরে আজকে ক্লিয়ার হইলাম বা গত ক্লাস ইয়ে হয়েছে আপনি ওই যে এই সাইট গুলো, আমি 4টে সাইট যে আছে আপনি দেখে নিতে পারেন, আমাদের গ্রুপে কিন্তু আছে এই সাইট গুলো। হ্যাঁ পদ দিয়ে দিছিলেন, 10টা সাইট দিছিলেন না? হ্যাঁ আপনি দেখবেন যে আজকে যে ল্যাপটপ গিকের বাই রিভিউ কিভাবে দেখছে আর বাইংটা কিভাবে দেখছে, আপনি একটা সাইট দেখেন, বেশি দেখার দরকার নেই যে উনি কিভাবে কোথায় লিংক করছে, কি কি ধাসে লিখছে, আপনি এটা কপি করে যাতে আপনি নিজে লিখবেন, আপনি এটাই একটা আইডিয়া নেন। ঠিক আছে, আমাদের সময় তো ভাই শেষ আমার হয়ে- একটা কোয়েরি হচ্ছে যে আপনি যখন প্রথম যে কন্টেন্টটা আমরা পাবলিশ করি বা করব, সেটার যে কিওয়ার্ডটা, এটা ধরেন আপনি একটা পাবলিশ করে ফেললাম আমরা, পরবর্তীতে গিয়ে মনে হলো যে এটা সুবিধাজনক না, তাহলে কি আমরা কিওয়ার্ড চেঞ্জ করে হ্যাঁ কিওয়ার্ড চেঞ্জ করে কন্টেন্ট, হ্যাঁ প্রথমটা হোক প্রথমটা অসুবিধা নাই তো, আপনি কিওয়ার্ড তো চেঞ্জ করতেই হবে, এটা হয়, এটা রেগুলার কাজ। এটা কোনো কারণে এই কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে না, আমি যেভাবে নিয়েছিলাম করতে পারিনি, তাহলে আমার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, রাইট আপ চেঞ্জ করতে হবে, আমি আবার পাবলিশ করব যেটা মানে র্যাঙ্ক আমার হবে হোম না। পেজে যে কিওয়ার্ডটা, হ্যাঁ হোম পেজ হোক কিন্তু র্যাঙ্ক করে না, আমার তো আলটিমেটলি দিন শেষে হ্যাঁ, ফলাফল আসে না, আমি হোম পেজে থাকা জি, যেখানে জি। আমরা রাখবো না তো আমি এটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, সিঙ্গেল তো এই অপশন আছে, তাহলে তো আমরা এত আমি বলি যে আমি বলি keyword টা আছে, ওটা আমি নিয়ে start করে আমি দিতে আমি পারি। বলি আমি বলি ফাইবারে ধরেন গিগ যদি টাইটেল চেঞ্জ করা হয়, যেটা র্যাঙ্ক বা কোন একটা গিগ হয়েছে, তখন দেখা গেল যে ওই গিগটা একবারে পিছনে চলে যায়, আর আসে না র্যাঙ্কিং এ যদি নাড়াচাড়া করা হয়। কিন্তু Height এর আপনার বেলায়? আপনার র্যাঙ্কিং হয় না। আর সাইটের ক্ষেত্রে বলি, আপনি কখন চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যে একটা পজিশনে আছেন যে না আমি টপ 1, আপনি তো ওয়েট করবেন, অ্যানালাইসিস করবেন, আমার পাবলিশ করার পরে মানে ধরেন আজকে দিন ইন্ডেক্সিং, হয়তো কালকে পরশু থেকে ইন্ডেক্সিং শুরু হয়ে যায়, আর অ্যানালাইসিসে ধরেন 4 মাস প্রথম পর। 100 পর্যন্ত কাউন্ট করা হয় যে 100 এর মধ্যে কারা, 100 মানে টপ 10 পেজ, একটা পেজে তো 10টা করে থাকে না গুগল সার্চ রেজাল্ট, জি জি 10টা, আমরা টপ 10 মানে 10 10 100, আপনি দেখবেন যে 7 দিনের মধ্যে 100 এর মধ্যে আছে কিনা, 7 দিন পর্যন্ত সময় নেই, মানে আমার এখনো 100 এর মধ্যে আসেনি, তাহলে আর একটু দেখি, ম্যাক্সিমাম 14-15 দিন দেখবেন 100 তে আসবে না, এটা অ্যানালাইসিস করতে হবে কেন আসতেছে না, সার্চ কনসোলে যেতে হবে যে ইন্ডেক্সিং ঠিক মতো হয়েছিল কিনা, ইন্ডেক্সিং তো 7 দিনের মধ্যে হবে, না হবে না, কোনো এরর হয়ে গেছে, হয়তো কোনো কারণে আটকায় রাখছে গুগল আমাকে, আমি যদি একটু এটা সময় লাগবে, না হয় আপনি দেখি ঢুকতে পারি কিনা। গুগলকে যদি ডিসকারেজ করে রাখি সেই ক্ষেত্রে তো আমি যে কোনো সময় চেঞ্জ হ্যাঁ করতে ওটা পারবো, তো তাই না? ভিন্ন, ওটা আপনি যদি ডিসকাস করে রাখেন সেটা তো কোনো কথাই নাই। সেই ক্ষেত্রে আমার হোম পেজে যে কিওয়ার্ডটা শো করে আপনার ওই যে টাইটেল বারে উপরে, হ্যাঁ ওইটা কি চেঞ্জ হয়ে যাবে না? আমরা একটু দেখি, একটা জিনিস দেখি, এই একটা সাইটে ধরেন এই যে 32টা ভ্যালিড ইউআরএল আছে গুগলের কাছে, এটা সার্চ কনসোল, হ্যাঁ, তার মধ্যে 36টা এক্সক্লুসিভ, 36টা সে এখনো মানে বাইরে রাখছে, যে এখনো মানে পজিশন আর দেয়নি সে, এবং ভ্যালিডই করেনি। কেন ভ্যালিড করেনি? এখন এরকম আছে 19টা, ধরেন ক্রউডের কারণে, ক্রল নট মানে ক্রল মানে ইন্ডেক্স করে নাই, Crawl ক্রল করেনি, হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ এখন দেখি ভিতরে ঢুকতে হবে, এই 19টা কি কি, এই 19টা আবার দেখাবে, আমি প্রত্যেকটা আবার দেখবো কেন করে নাই। যারা এটা রেখছে বা যারা কন্টেন্ট পাস আর তো বুঝবে, এখন আমি এটা একটু যা দেখি তো এটার ইস্যুটা কি, কেন এটা ক্রল করবো না। এখন এখানে তো হচ্ছে গুগল কেন আটকাইছে, যে রেখছে কোন একটা এরর তো অবশ্যই সে পাবে, যারা মানে যে সাইটের কন্টেন্টটা পাবলিশ করছে সে ভালো করে বুঝতে পারবে, অথবা এটার কিন্তু মেজর ইস্যু না, এখানে ইস্যুর ব্যাপার বুঝতে হবে, কোনটাকে বেশি মেজর ধরতে হবে, কোনটা কিছুই না। সেটা এই ক্লাসগুলোতে আমরা গুগল অ্যানালাইটিক্স এবং গুগল এর মধ্যে কিন্তু ক্লাস আছে, 2টা পর্ব আছে, 2 দিন আমাদের এই ব্যাপারগুলো আছে, বুঝবো যে কোনটা আসলে এরর বুঝবো আর কোনটা এরর না। এখন 36টা যে আমাদের করে না, এটা আসলে কি এটাকে 36টা এরকম কোনো ব্যাপার সেবার আছে? 36টা যে বাইরে রাখছে, এখনো আমাদের গুনার বাইরে রাখছে, পেজ রাখছে, কিন্তু গুগল এখনো ইন্ডেক্স কেন করে নাই? সবগুলো তো এক একটা এরর, এটা কি ক্রল কারণে নয়, এটা কোনো মেজর ভ্যালু না, এটা ভ্যালিড একটা রিজন, সময় নেবে, হয়তো এখন করানো পরে করবে। এইটা এক্সক্লুড করে রাখছে নন ইন্ডেক্সিং ট্যাগ, কেন ট্যাগের ইস্যু আছে আমাকে দেখতে হবে কেন, সফট 404 এরর আছে, তাই এরর যত 404 মানে লিংক পাচ্ছে না, ব্রোকেন হয়ে গেছে, এটা দেখতে হবে আমাকে।
বুয়াক করে রোবট টিএক্স বুয়াক আমি রাখছি নাকি গুগল আমাকে রাখছে, এটা দেখতে হবে, বুঝতে হবে। রিরাইডে কিছু আছে একটা, এখানে ধরেন এরকম আপনার হয়তো 5টা হতে পারে, নাও থাকতে পারে, 0 হতে ভালো, কেন রিরাইড হচ্ছে না এটা দেখতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা বুঝবো যে কোন ইস্যু আছে কিনা, কোনটাকে ইস্যু ধরবে, কোনটাকে ইস্যু ধরবে না, কোনটার জন্য ওয়েট করব। আমরা এই ক্লাসগুলোতে প্র্যাকটিক্যালি হব। এটা একটা ভালো জিনিস জানলাম। তাহলে ওই যে আরো কিছু জানবেন, অনেক কিছু জানবেন এগুলো মানে হোম পেজের যে কিওয়ার্ড এটা চেঞ্জ করার জন্য আমার হোম পেজের ওই কন্টেন্টটা কি তো চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ কিওয়ার্ড পুরো সহ। জি কিওয়ার্ড সহ চেঞ্জ করতে হবে। তবে একটা সময় পরে আপনি দেখবেন, একটু সময় দিবেন 10 দিন 15 দিন, যে না আমার র্যাঙ্কিং 100, যখন পজিশনে 100 এর ভিতরে ঢুকে পড়লো আপনি ধরে নিলেন যে আস্তে আস্তে র্যাঙ্কিং আসতেছে। এখন তো একটু সময় লাগবে, আস্তে আস্তে বাড়তে থাকে। আপনার কন্টেন্ট যদি রিচ থাকে আস্তে আস্তে চলে যাবে, গুগলই আপনাকে সমন্বয় দেবে। আস্তে আস্তে 100 থেকে দেখবেন পরে 80, 70, 36, 30, 32, 10, 20, 5 এভাবে 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার মোটামুটি প্রথম পেজের একটা অংশ যদি ঠিক মতো হয়, সবকিছু টেকনিক্যাল, যখন আমরা এসইও শিখবো, এই কাজগুলো তো আসলে এসইও দ্বারা করা হয়, তাই না? এই র্যাঙ্কিং এর ইস্যুগুলো এগুলো আমরা এখন তো কিওয়ার্ড বিকতেছি, আর টেকনিক্যাল যখন আমরা এসইও অন পেজ এসইও তে যাব, আমরা কন্টেন্ট পাবলিশ করার পরের থেকেই কিন্তু আমরা টেকনিক্যাল নিয়ে শুরু করব। এখন দুঃখের বিষয়, আপনারা যদি বেশি পিছায় পড়েন কন্টেন্টে, কবে টেকনিক্যাল এসইও শুরু হবে আর কবে এটা বলবো। এটা যদি আবার একজন মানুষ বেশি পিছায় পড়েন, সে কিন্তু ভিডিও দেখে বা সে যদি অনেক পিছায় থাকেন, তখন নিজে নিজে করতে গেলে তখন প্রবলেম, হয়তো ভিডিও বারবার দেখেও অনেক কিছু প্রশ্ন মনে আসবে, তখন আপনার 5 ক্লাস পরে আমাকে এখন যেটা আমি ফেস করি, এখনো নিষেধের জিনিসও ফেস করি, কিওয়ার্ড নিয়েও ফেস করি, কারণ পিছায় রয়েছেন, এখনো পিছায় গেছেন। আর ডোমেনের একটা ইস্যু বলি, ডোমেন আপনারা 22 জন তো আমার আছে পেইড, যেটা এই ফার্স্ট ব্যাচের, তার মধ্যে আমার কাছ থেকে নিচে এরকম আছে 14 জন, আরো আছে যাদের নিজের আছে 3 জন, যাদের নিজে আগে থেকে 17 জন, আরো 5 জন বা 5 জন, হ্যাঁ 17 পাশে 22, 5 জনের আমি নাম বলতেছি না, নামের মধ্যে এখানে আছেন কেন একটু দেখে আসে, এরা কি অবস্থায়, চুপচাপ অবস্থায় আছে, কোনো কিছু বলেও না, মানে কিছুই করে না। আদৌ এরা ডোমেন হোস্টিং নেবে না নেবে, আপনারা তো আমার কাছে নেওয়ার জন্য আমি আটকায় রাখিনি কাউকে। যারা নিচে, যাদের আছে আমি বলছি তারা তো আছে, তারাটাই নেন, আর যারা নাই তারা তো নিতে হবে, নাকি আপনি পিছায় থাকবেন, নাকি পরে কন্টিনিউ করবেন না, সেটা না ভিন্ন, না কন্টিনিউ করে সেটা আমার কিছু করার নাই, ক্লাস করতেছে আমি দেখতেছি আবার। আচ্ছা ভাই, আমি রুহুল আমিন, এই যে কোন খাতে ফেলছেন একটু দেখবেন। না খাত রুহুল আমিন ভাইয়ের খাত, আচ্ছা ঠিক আছে, না রুহুল আমিন ভাই কোনো খাত, ঠিক আছে। আপনার অবস্থাটা কি বলেন তেমনি? আমার অবস্থা ভাই, আমি এই প্রথম কন্টেন্টটা নিয়ে খুব প্যারার মধ্যে আছি। অন্যান্য গুলো ওই যে 5টা বললাম না করছি, কিন্তু প্রথমটার জন্য আমি এখনো গুগলকে এনকারেজ করতে পারছি না। আচ্ছা থাক, আপনি এটা ফাইনালি আমি সিদ্ধান্ত নিছি যে আমি একজনের সঙ্গে কথা বলছি, তাকে হায়ার করছি আর কি, তো 5000 ওয়ার্ডের জন্য কন্টাক্টও করে ফেলছি। আচ্ছা তো আমি সাব হেডিং মানে সাব যে কিওয়ার্ড গুলো, আচ্ছা এরকম সাপোর্টিং 3-4টা রিসার্চ করতেছি, এটা কালকের মধ্যে তাকে দিয়ে দিব। শুরু করে আমরা আগামী কালকে ইনশাআল্লাহ আমার চলে আসবে, আমার পার্সোনাল যেটা সাইটের কন্টেন্ট, ওটা হয়ে আমরা কালকে তো সাইটের কাজটা শেষ করব, আর যদি কন্টেন্ট হয় কালকে কন্টেন্টটা পাবলিশ করব। না হয় এখন ভাই আমার একটা সাজেশন আপনার লাগবে, সেটা হচ্ছে যে আমি যেহেতু নতুন করে 5000 ওয়ার্ডের একজনকে দিয়ে লেখাচ্ছি, এখন আমার যে হোম পেজের কন্টেন্ট এখন ওইটাকে আমি অন্য কিওয়ার্ডের আন্ডারে ফেলে অন্যভাবে আমি নতুন একটা কন্টেন্ট হিসেবে পাবলিশ করলে সমস্যা হবে? ঠিক আছে, না না কোনো সমস্যা হবে না। ওটার কি কোনো ইন্ডেক্সিং বা কি অবস্থা দেখছি না না, ইন্ডেক্সিং এর তো আমি তো ডিসকাস ও ডিসকাস, তাহলে তো আপনার আর কোনো অসুবিধা নেই, আপনি এজ এ নতুনই আছেন এখনো, জি জি জি, তাই কোনো প্রবলেম নেই। ওইটা ওই যে 5টা প্রোডাক্টের রিভিউ, তো ওইটা অন্য কোনো কিওয়ার্ড অ্যাডজাস্ট করে ওটার সাথে রিলেভেন্ট করে আপনি নতুন একটা কন্টেন্ট হিসেবে পাবলিশ করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি শাহাদাত বলছিলাম। জি, আমি তো আপনার ক্লাস একটা এই দ্বিতীয় ক্লাসে আজকে জয়েন করছি, তো আমি তো আসলে আপনি তো দ্বিতীয় ব্যবসা, আপনি এখন বোঝা দরকার না, আপনি তো আমাদের আপনাকে বলছি ক্লাস করেন, একটু দেখেন, আপনি বলছিলেন তাই, আপনি এগুলো বোঝার বা অরির কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের পুরানো আমি চাচ্ছিলাম যদি এমনটা হয় যে আমার যেটা ব্যাক হয়ে গেছে পিছনে আমি পাই নাই, যদি ওটা আমাকে ওই ব্যাচে তো মাত্র 2টা ক্লাস হইছে, আরেকটা ব্যাচ এটা রবিবারের দিন আছে আবার। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি ওইটা কন্টিনিউ করেন, এটা মাঝে মধ্যে আপডেট থাকবে না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে তাহলে আজকের মতো, জি থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।